এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। বাসর ঘরে বসে আছে তানিশা। আকাশ এখনো আসছে না। দূর বাবা, আর কত সময় এভাবে বসে থাকা যায়? তানিশা প্রথমে বিয়েই করতে চায়নি। আম্মুর কথাই এবং আব্বুর সম্মান নষ্ট হবার ভয়ে সে রাজি হয়ে যায়। কিন্তু তার বরটা যে এখনো আসছে না, তানিশার প্রচুর রাগ উঠছে। একটু পর আকাশের আগমন ঘটল। তানিশা লম্বা একটা ঘুমটা দিয়ে বসে আছে। আকাশ আসার খবর পেয়ে চোখ তুলে তাকালো। দেখে তো বিছানা থেকে উঠে সালাম করলো। আরে আরে তাক, সালাম করতে হবে না। না, মানে আম্মু করতে বলেছিল, নইলে আমিও করতাম না। ওকে, ভালো করেছো, যাও ঘুমিয়ে পড়ো, আমারও ঘুম পাচ্ছে। আকাশের কথা শুনে তানিশা থ হয়ে রইল। এটি কি বললেন? কই কি বললাম? আপনি ঘুমাবেন? বাসরাতে কেউ ঘুমায়? খচ্চর বেটা। কেউ ঘুমায় না জানি, তবে আমি ঘুমাবো। না, আপনি ঘুমাবেন না। আকাশ তানিশার দিকে রাগী লুক নিয়ে, তো কি করবো? ঘুম পাইছে আমার, আমি ঘুমাবো। আমরা ছাদে গিয়ে গল্প করব। কি? গল্প করব। তানিশার এমন কথা শুনে কেন জানি রাগ উঠে গেল। তানিশাকে টান দিয়ে দেওয়ালের সাথে চাপ দিয়ে ধরলাম অনেক জোরে। তানিশা নিঃশ্বাস নিতেও পারতেছে না। কি করছেন? ছাড়ুন, আমার লাগছে। লাগুক, বলেছিলাম না ঘুমাবো। আমার মুখে মুখে তর্ক কেন করছিলে? বলি আরো জোরে চেপে ধরলাম। ছাড়ুন বলছি, আমার লাগছে। আর বলবো না গল্প করতে, আর বলবো না ছাদে যেতে। আকাশের এবার একটু রাগটা কমেছে। তানিশার কান্না দেখে আবারও খারাপ লাগছে। একটা সামান্য বিষয় নিয়ে মেয়েটার সাথে এমন করলাম। তানিশা কথা বলতে পারছে না ব্যথার কারণে। মেয়েটাকে ছেড়ে দিলাম। তানিশা অনেক কান্না করতেছে। দেওয়ালের সাথে দুইটা হাত একটু জোরেই চেপে ধরেছিলাম। চাপ দেওয়ার কারণে হাত দুইটা রক্ত বর্ণের মতো লাল হয়ে গেছে। মেয়েটার কান্না দেখে খারাপও লাগছে। অবশ্য খারাপ লাগারই কথা। আর কোনো কথা না বলে বারান্দায় চলে আসলাম। তানিশা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নাই। আকাশ কিছুক্ষণ পর বারান্দা থেকে আসলো। মনে মনে ভাবছে, তানিশাকে সরি বলা দরকার। সত্যি অনেক ব্যথা পেয়েছে মেয়েটা। ধীরে পায়ে হেঁটে রুমের দিকে গেলাম। গিয়ে দেখি তানিশা ছোট বাচ্চাদের মতো গুটিসুটি মেয়ের মতো ঘুমিয়ে গেছে। মেয়েটা নিশ্চয়ই ঠান্ডা লাগছে। একটা কাঁথা দিয়ে গা ঢেকে দিলাম। কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে, একদম ঘুমন্ত পড়ি। তানিশাকে দেখছিলাম, হঠাৎ করে চোখ পড়লো তানিশার হাতের দিকে। ইস, হাতটা অনেক লাল হয়ে আছে। হাতটা যেই না ধরতে যাব, তানিশা ঘুম থেকে উঠে গেল। আপনি? ধরা খেয়ে গেলাম, লজ্জা লাগছে। না মানে আমি আকাশ। তা তো দেখতেই পাচ্ছি আপনি আকাশ, কিন্তু হঠাৎ আপনি এখানে কেন? আর কি করছেন আমার পাশে বসে? না মানে আগের ব্যাপারটার জন্য সরি। ওকে, কোনো ব্যাপার না, তবে একটা ঘুষ লাগবে। কি ঘুষ? একটা লাগবে। ইয়ে কি? বলবো। বলো। মানে পাপ্পি লাগবে একটা। তানিশার কথা শুনে আবারও রাগ লাগলো, কিন্তু এবার আর কিছু বললাম না। চুপ ফাজিল মেয়ে একটা, কথা না বলে ঘুমিয়ে পড়ো। আরে আরে, লজ্জা পাওয়ার কি আছে? আমি আপনার বই তো, নাকি অন্য কেউ তো না যে লজ্জা পেতে হবে। চুপ করে ঘুমাও। আকাশ আবারও বারান্দায় চলে গেল। আর এদিকে তানিশার হাসি থামছেই না। কি রাগি রে বাবা, তবে বরটা তো আমারই, যে করি হোক পাপ্পি নিয়েই ছাড়বো। তানিশা আবারও ঘুমিয়ে পড়েছে। আকাশও একটু পর এসে তানিশার পাশে শুয়ে পড়েছে। পরদিন সকালে আকাশ ঘুমায় আছে। হঠাৎ পানি ছেটে ঘুম ভেঙে গেল। চোখ টিপ টিপ করে খুলতে দেখলো তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ছাড়ছে। হ্যাঁ মা, এত সকালে কেউ গোসল করে? মেয়েটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। কিছুক্ষণ পর তানিশা এইদিকে ফিরল। আমি চোখ বড় বড় করে তাকায় আছি। এত কিউট কেন মেয়ে হয়? মেয়েরা গোসল করার পর যে নৈশাক্ত লাগে, তা আজ না দেখলে হয়তো বুঝতাম না। তানিশা নীল কালারের একটা শাড়ি পরেছে। এত সুন্দর লাগতেছে যে বলে বোঝানো যাবে না। অপলক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে আছি। তানিশা আমাকে দেখতে পেয়ে, ও, আপনি উঠে পড়েছেন? আকাশ নিশ্চুপ।
কি হলো? উঠে পড়েছেন তো, ওয়াশরুমে যান। আকাশ নিশ্চুপ। তানিশা দুইবার কোনো জবাব পেল না। ওই রাগী বদমেজাজি ছেলেটা আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছে? এই যে, ও হ্যাঁ, কি হয়েছে? আপনি সেই কখন থেকে আমার দিকে তাকিয়ে ওভাবে কি দেখছিলেন? কই কিছু না তো। আমি জানি আপনি আমাকেই দেখছিলেন। কেন দেখছিলেন? পাপ্পি দেওয়ার জন্য বুঝি। এই মেয়ে চুপ। কই দেখলাম তোমায়? হ্যাঁ, তার মানে আমি ভুল দেখেছি? সরি তো, আমি ওয়াশরুমে যাব। বলেই তাড়াতাড়ি চলে গেল। আর এইদিকে তানিশা হাসতে হাসতে শেষ। তানিশাও নিচে চলে গেল। 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলাম। আম্মু, আম্মু এদিকে আসো তো, আমার টি শার্টটা কই? আমি কি জানি এসব? তানিশা বলতে পারবে। মানে কি আম্মু? এতদিন তুমি সব ঠিক করে দিতে, এখন তানিশা কেন? তানিশা, মা দেখ তো আকাশে যেন কি লাগবে। এভাবে সারের মতো চিৎকার করছিলেন কেন? কি আমি সার? আপনি তাই। দাঁড়াও দেখাচ্ছি মজা। তানিশাকে ধরতে যাবে অমনি তানিশা দৌড়াতে শুরু করলো পালানোর জন্য। আকাশ তানিশাকে ধরতে না পেরে স্লিপ কেটে পড়ে যায়। আকাশ সাথে সাথে গিয়ে তানিশাকে ফ্লোর থেকে ওঠায়। তানিশা পড়ে যাওয়ার ফলে পায়ে খুব জোরে ব্যথা পেয়েছে। দেখি পায়ে কি হয়েছে। না, কিছু হয়নি তো। তোমাকে দেখাইতে বলছি। আপনি আমার পা ছুবেন ওটা আমি চাই না। তোমাকে পা দেখাইতে বলছি না? তানিশা চুপ করে পা এগিয়ে দিল। আকাশ একটু সোজা করবে বলে দিল টান। তানিশা চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার দিল। আর আকাশ তো খামচে ধরলো। কি হলো? এটা এত জোরে কেউ খামচে ধরে? কই কি হলো? আকাশ তানিশার মায়া ভরা চেহারার দিকে চোখ পড়তেই ওর মায়ায় পড়ে গেল। আকাশ কোনো কথা বলছে না, অপলক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়েই আছে। মনে হচ্ছে কোনো মায়াবী পরী তার পাখ ভেঙে জমিনে পড়ে আছে। তানিশা চোখ খুলতেই দেখে আকাশ তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আকাশ লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। আর তানিশা মিটমিট করে হাসছে। লোকটা রাগী আর বজ্জাত হলে কি হবে, কিন্তু মাঝে মাঝে এমনভাবে কেয়ার করে মনে হয় যে কয়েক শত বছর ধরে তাদের পরিচয়। এর মধ্যে তানিশার শ্বশুর শাশুড়ি এলো। তানিশা মামুনি, এখন কেমন আছো? এই তো বাবা ভালো। আকাশ, তুই গিয়ে নাস্তা করে নে, আর তানিশা মার জন্য উপরে নাস্তা নিয়ে আয়। আচ্ছা আম্মু। আচ্ছা তানিশা মা, তুই রেস্ট নে। বলেই তারপর তারা চলে যায়। আকাশ নাস্তা করে তানিশার জন্য নাস্তা নিয়ে আসলো। এই মেয়ে হা করো। তানিশা তো পুরাই অবাক। এটা কি আকাশ, নাকি আকাশের বেশ ধরে অন্য কেউ এসেছে? তানিশা কোনো কথা না বলে হাঁ করলো। আকাশ খাইয়ে দিচ্ছে আর তানিশা চুপটি করে ভদ্রমের মতো খেয়ে যাচ্ছে। একটু পরে তানিশা যে পায়ে ব্যথা পেয়েছে তার বিপরীত পা দিয়ে খোঁচা দিচ্ছে। আকাশ রেগে ফায়ার, তারপরেও কিছু বলল না। আচ্ছা, কাল রাতে কিছু একটা বলছিলাম। কি বলছিলে? ওই যে পাপ্পি। পাপি মানে? আরে আপনি ওটাও বোঝেন না? এত বোকা আপনি। ওই যে মুভিতে দেখেন না, নায়ক নায়িকাকে যে ঠোঁটে চুমু দেয়। এই মেয়ে চুপ। আর তোমাকে আমি পাপ্পি কেন দেব? দিবেন না কেন? আমার ইচ্ছা তাই। আর তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমার অফিস আছে, অফিসে যেতে হবে। আচ্ছা, বাসর রাতে তো তেমন কিছুই হলো না, এখন একটা পাপ্পি দিলে কি হয়? দূর ফাজিল মেয়ে, খালি পাপ্পি পাপ্পি করে। আপনি তো পাপ্পি দিবেনই, দেখুন না কিভাবে আদর করি। আকাশ অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে আর তানিশা বসে বসে তা দেখছে। আকাশের রেডি হওয়া প্রায় শেষ, তবে একটা জিনিস বাকি, টাই বাঁধা। আকাশ তার বাবার অফিসে জয়েন করেছে, আগে কখনো টাই বাঁধেনি। এবার কি করে? আম্মু বাহিরে গিয়েছে আর এদিকে অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। তানিশা ব্যাপারটা বুঝতে পারলো। এবার বুঝো ঠেলা, আমি এই সুযোগটাই কাজে লাগাবো। এই মেয়ে, তুমি কি টাই বাঁধতে পারো? না মানে, কিন্তু কেন? মস্ত বড় একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমি টাই বাঁধতে পারি না, তুমি একটু টাইটা বেঁধে দিবে? ও আচ্ছা, আসলে আকাশ টাই তানিশার হাতে দিল। নিচু হন। কি আমি নিচে কেন হতে যাব? রাগেন কেন? আমি তো দাঁড়াতে পারবো না, তাই আপনাকে নিচু হতে হবে। না, আমি নিচে হতে পারবো না, তুমি এক পায়ে ভর করে দাঁড়াও। ঠিক আছে। বলে এক পায়ে ভর করে দাঁড়ালো। টাই বাঁধতে যাবে অমনি পড়ে গেল। আকাশ তানিশাকে ধরতে যাবে অমনি তানিশার গালে তিশানের ঠোঁটের স্পর্শ লাগে।
দুজনেই ভূত দেখার মতো করে আছে। তানিশা এটাই চাইছিল, কিন্তু তবুও লজ্জায় লাল হয়ে আছে। মাথা নিচু করেন। আকাশ মনে হয় কিছুই হয়নি, এবার ভদ্র ছেলের মতো মাথাটা নিচু করে দিল। তানিশা টাই বেঁধে দিচ্ছে, আর আকাশ তানিশার দিকে আরই চোখে তাকাচ্ছে। তানিশা অনেকক্ষণ যাবৎ খেয়াল করেছে আকাশের ব্যাপারটা। তানিশা হঠাৎ করে আকাশের দিকে তাকালো। কি হলো? বউকে এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? কই, কখন দেখলাম? আমার অফিস আছে, আমি আসছি, নিজের খেয়াল রেখো। ঠিক আছে, আপনিও। আকাশ অফিসে চলে গেল। তানিশা ভাবছে কিভাবে কি হয়ে গেল। ধুর, কি যে ভাবছে। আকাশ অফিসে বসে আছে, কাজে কোনো মন বসাতে পারছে না। কি হলো এটা? এসব ভাবতেই মিস্টার রাফির আগমন। স্যার, এত মন দিয়ে কি ভাবছেন? ও কিছু না। আকাশ সবার সাথে ফ্রি, সবার সাথে বন্ধুর মতোই আচরণ করে। বললেই হলো নাকি? বুঝি নতুন বিয়ে হয়েছে তো, তাই ভাবির কথা ভাবছেন, তাই না? এমনটা হয় স্বাভাবিক। আচ্ছা বাদ দিন তো, কিছু এসেছেন তাই বলুন। স্যার, একটা কন্ট্রাক্টের ব্যাপারে ডিসকাস করার জন্য এসেছিলাম। আকাশের এই রকমভাবে সময়টা কেটে যায়। বিকালবেলা অফিস শেষ করে বাসায় আসে। বাসায় এসে দেখে তানিশা কি যেন একটা বই পড়ছে। এই মেয়ে কি পড়েছো এটা? স্বামীর থেকে ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয় সেটা পড়ছিলাম। কি? ভয় পেলেন নাকি? না, বই কেন পেতে যাব? তুমি পড়ো। হ্যাঁ, আপনি বললেও পড়বো, না বললেও পড়বো। আপনি আমার বর নাকি? বর নামের কলঙ্ক। কি? আমি বর নামের কলঙ্ক? তা নয়তো কি? বাসরাতের কথা না হয় বাদই দিলাম, কিন্তু একটা পাপ্পি দিলে কি আমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কেন, সকালেই তো দিলাম। ইস, এটা তো ভুলবশত হয়ে গেছে। তো এখন কি করব আমি? বলবো? সিরিয়াসলি দিবেন? কি? পাপ্পি আর কি, পাপ্পি চাই আমার। আকাশ এবার কোনো কিছু না ভেবে তানিশাকে টান দিয়ে তার ঠোঁট জোড়া এক করে দিল। এবার কেন যেন আকাশের আর লজ্জাই করছে না। সে তানিশার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত, আর তানিশা আকাশের এমন আচরণ দেখে চোখ বড় বড় করে ঠাঁই দাঁড়িয়ে আছে। প্রায় 5 মিনিট পর ছাড়লো। দুজনের মধ্যেই নীরবতা। এত সময় ধরে কি হয়েছে কারোরই কোনো খেয়াল ছিল না। তানিশা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আকাশ তাড়াতাড়ি করে সেখান থেকে ফ্রেশ হতে চলে গেল। রাতে সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। আকাশ, বেশ কিছুদিন হলো তোদের বিয়ে হয়েছে, তোরা কোথাও ঘুরতে বের হসনি। আর তানিশা মাও তেমন কোথাও যেতে পারে না, সারাদিন ঘরেই থাকতে হয়। আমি ভাবছি তুই কালকে একটু বৌমাকে নিয়ে দূরে কোথাও ঘুরে আয়। আকাশের বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি ঠিক একই কথা ভাবছিলাম। বাবা, আমার অফিস। এটা নিয়ে তোর ভাবতে হবে না, সেটা আমি ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে বাবা। তানিশা তো মহা খুশি। খাবার শেষ করে সবাই সবার রুমে চলে গেল। আচ্ছা, তাহলে কালকে আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, তা তো শুনতেই পেলে, আমরা কালকে ঘুরতে যাচ্ছি। ইস, ভাবখানা দেখো না। শোনো, তাড়াতাড়ি শুয়ে পড়ো, না হয় সকালে উঠতে পারবো না। আচ্ছা। সকালবেলায় দুজনে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। তারপর মা বাবার থেকে বিদায় নিয়ে তারা ঘোরার উদ্দেশ্যে নিয়ে বের হয়ে পড়ে। আকাশ গাড়ি ড্রাইভ করতেছে, তানিশা তার পাশে বসে আছে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি তা তো ঠিক আমি জানি না। আচ্ছা চলেন, আমরা কোনো গ্রামের দিকে যাই। আমার গ্রাম অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। তারপর তারা একটা গ্রামে যায়। দুজনে অনেক ঘোরাঘুরি করে। পাহাড়ে ঘেরা সবুজ বর্ণের গাছ, তারপর গ্রাম অঞ্চলের লোকগুলা, সব মিলিয়েই এক অসাধারণ পরিবেশ। ঘুরতে ঘুরতে প্রায় বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে। তারা তাদের সাথে কিছু খাবার নিয়ে গেছিল, সেগুলো সব শেষ। আমার ক্ষুধা লাগছে। ক্ষুধা তো আমারও অনেক লাগছে, সেই দুপুরে খেয়েছি, এখন তো অনেকটা সময় পার হয়ে গেছে, আমাদের আনা খাবারগুলো ফুরিয়ে গেছে। চলেন সামনে আগে, দেখি কোনো দোকান পাই কিনা। আচ্ছা চলো। অনেকটা দূরে হাঁটার পর তানিশার চোখ পড়ে একটা টঙের দোকানের ওপরে। ওই যে দেখেন একটা দোকান, চলেন। চলো। পরে দুজনে সেই টঙের দোকানটাতে গিয়ে কিছু খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ করে একটু বসে রেস্ট নিচ্ছে। তানিশার হঠাৎ চোখে আছে একটা লোক বসে বসে পানির মতো কি যেন পান করতেছে। আচ্ছা, এইগুলো কি লোকটা যে খাচ্ছে?
আকাশ দেখে বুঝে ফেলে ওইগুলা কি। আরে ওইগুলা কিছু না, চলো আমরা এবার উঠি। না, আমি ওগুলো খাবো। আকাশের মাথায় তো আকাশ ভেঙে পড়েছে মতো অবস্থা। তানিশাকে বলতেও পারতেছে না ওইগুলা কি। তানিশা এক প্রকার জেদ ধরলো যে ওইগুলা খাবেই। আকাশ তানিশার জেদের কাছে হার মেনে গেল। তানিশা প্রথমে একটু খেয়েই আমি আরও খাবো। একের পর এক করে 4 গ্লাস খেলো। তানিশা হয়েছে এবার, চলো আর না। বলেই তানিশাকে ধরে নিয়ে আসে। হঠাৎ তানিশা পথের মধ্যে বমি করতে শুরু করে। তানিশার অবস্থা বেশি একটা ভালো না। আকাশ তানিশাকে কোলে নিয়ে কদম জোরে জোরে দিয়ে গাড়ির দিকে এগিয়ে আসে। গাড়ির ড্রাইভিং সিটে আকাশ বসে আর পাশেরটাতে তানিশাকে শুইয়ে দেয়। তানিশা একটু পর কেমন যেন পাগলের মতো আচরণ শুরু করে। ওই বজ্জার ছেলে, তুই আমাকে ভালোবাসিস না কেন? আকাশ সাথে সাথে গাড়ি সাইড করে এক পাশে বসে। এই ফাজিল মেয়ে, চুপ। মানুষ শুনলে আমার ইজ্জতের 12টা বাজবে। তুই চুপ, তোর 14 গোষ্ঠী চুপ। লা হাওলা। তুই বল, আমাকে কেন তুই ভালোবাসিস না? আমি কি কিউট না? আমি কি দেখতে সুন্দর না? তাও কেন তুই আমাকে ভালোবাসিস না? আকাশ বুঝতে পারলো তানিশার নেশা লেগে গেছে, তাই বেশি কথা বলা ঠিক হবে না। প্লিজ চুপ। তানিশা এবার আকাশের ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। আকাশের পুরো হাত পিঠ বেড়ে গেছে। এবার কি করবে? আর তানিশাকে কিভাবে আটকাবে সে? চুমু দে। শোনো না, আমি কি বলি। আমি কোনো কথা শুনতে চাই না, তুই আমাকে এখন চুমু দিবি। প্লিজ। আমিও প্লিজ। তানিশা আকাশকে আর কিছু বলতে না দিয়ে আকাশের ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। তানিশা চুমু খেয়েই যাচ্ছে, আর এই দিকে আকাশ তো শেষ। অনেকটা সময় পর তানিশা আকাশকে ছেড়ে দেয়। আকাশ যেন মরতে মরতে বেঁচে গেল। আকাশ তানিশাকে পাশের সিটে বসিয়ে দিয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করেছে। কিছুক্ষণ পর তারা ঘরে পৌঁছে যায়। আকাশের আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে। আকাশ তানিশাকে ডাক দেয়, তানিয়া উঠছে না। তানিশা গাড়িতেই ঘুমিয়ে গেছে, তাই আকাশ তানিশাকে কোলে তুলে নেয় আর রুমে নিয়ে যায়। আকাশের আম্মু তো মুচকি মুচকি হাসছে। তানিশাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। পরে আকাশ ফ্রেশ হয়ে নিজেও শুয়ে পড়ে। পরদিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে দেখে তানিশা তার আগেই উঠে গেছে। আকাশ তানিশাকে ডাক দেয়। কি হলো, ডেকেছেন কেন? টাইটা বেঁধে দাও। তানিশা টাই বেঁধে দিচ্ছে। এ মানে একটা কথা বলবো? বলুন। একটু পায়ের উপরে উঠো তো। কেন? উঠো প্লিজ। তানিশা পায়ের উপরে উঠে দাঁড়ালো। এবার টাই বাঁধো। এটা কি আমার রাগী বরটা নাকি অন্য কেউ? টাই বাঁধা শেষ, আকাশ চলে যাচ্ছে। এই শুনুন, সাবধানে যাবেন। আকাশ চলে গেল। আকাশের আজ কেন জানি অফিসে মনই বসছে না, খালি বারবার তানিশার কথা মনে পড়ছে। তবে কি তাহলে আমি তানিশাকে ভালোবাসে ফেললাম? ভালোবাসে ফেলেছি। এমন মায়া ভরা চেহারা যা দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। কোনো মতে অফিসের কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য রেডি। না, আজকে তানিশাকে বলেই দেব। আকাশ বাসায় এসে। তানিশা, কই তুমি? ও, আপনি এসেছেন? 1 কাপ কফি করে নিয়ে ছাদে এসো। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। 5 মিনিট পর তানিশা কফি করে নিয়ে ছাদে যায়। এই নিন আপনার কফি। ধন্যবাদ। আচ্ছা, আপনি কফি খেয়ে নিচে আসুন, আমি আসছি। বলেই তানিশা চলে যাচ্ছে। আকাশ তানিশার হাত টান মেরে ধরে বলে, কোথায় যাবে? নিচে। না, তুমি নিচে যাবে না, এখানে বসো। দেখো কত সুন্দর চাঁদ উঠেছে। আচ্ছা। দুজন বসে আছে। বসে বসে আকাশের চাঁদ দেখছে, কেউ কোনো কথা বলছে না। আকাশ হঠাৎ করে তানিশার হাত চেপে ধরে, আর তানিশা হঠাৎ করে কেঁপে উঠল। একটা কথা বলবো? বলুন। তানিশা, আমি তোমাকে। আমাকে কি বলুন? তানিশা, আমি না তোমাকে ভালোবাসি। তানিশা আকাশের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি, ভালোবাসবে না আমাকে? বাসবো তো, এই রাগী বজ্জাত লোকটাকে অনেক ভালোবাসবো। তাহলে এখন থেকে আর আপনি না, তুমি। ঠিক আছে, তুমি? খালি ভালোবাসা বললে হবে না, একটা ঘুষ লাগবে। কি ঘুষ? ওই যে বাসুরাতে বলেছিলে। কি বলবো? পাপি আর কি। চুপ, ফাজিল পোলা। বারে, আমি বলি ফাজিল পোলা আর তুমি বললে কিছু না। যাও, তোমার সাথে কথা নাই। আরে আরে, রাগ করো কেন? দিব তো, চোখ বন্ধ করো।
আকাশ চোখ বন্ধ করলো আর তানিশা আকাশের দুই গালে ভালোবাসার ছোঁয়া এঁকে দিল। আকাশ তানিশাকে শক্ত করে তার বাহু জোরে জড়িয়ে ধরল। তাদের এই ভালোবাসার সাক্ষী থাকলো চাঁদ আর ফুরফুরে হাওয়া, মন মাতানো পরিবেশ। শুরু হলো নতুন এক মধুময় সম্পর্ক। এবার হয়েছে তো, ছাড়ো আমায়, এখনো মন ভরেনি। মন বড় নাই, আর একটা দিলে ভালো হতো। একটা কেন, 1000টা দিব, তবে একটা শর্ত আছে, সেটা মানতে হবে। কি শর্ত? আগে বলো, রাখবে না? আমার কথার ঠান্ডা মাথায় জবাব দেবে। দিব। অফিসে কি কোনো মেয়ে আছে? তাদের সাথে কি তুমি কথা বলো? আকাশ তানিশার কথা শুনে রেগে আগুন, কিন্তু কথা দেওয়ার কারণে ঠান্ডা মাথায় জবাব দিল, দেখো, অফিসে মেয়ে মানুষ কাজ করবে, এটা স্বাভাবিক, তবে তাদের সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলা হয় না। তাদের সাথে হেসে হেসে কথা বলো নাকি? যদি বলো, এখন থেকে আর বলবে না, কেমন? ঠিক আছে, তবে যদি তারা বলে? বললে বলবে, এসব ঠিক নয়। আর বেশি কিছু বললে বলবে আমার বউ বারণ করেছে। কিন্তু অফিসের সব মেয়েরা তো জানে আমি এখনো বিয়ে করিনি। কি? ওই হারামি, তুই আমাকে বিয়ে করিস নাই, আমাকে আদর করিস নাই, তারপরে কেন বলিস নাই তোর বিয়ে হয়েছে? এখন বুঝেছি, আমায় রেখে তুই অন্য মেয়েদের সাথেও প্রেম করে বেড়াস। ছি ছি ছি, তুই এত খারাপ। আরে কি বলো, কার সাথে প্রেম করব? আর কেনই বা করতে যাব? তোমার মধ্যে একটা সুন্দরী বউ থাকতে। সত্যি তুমি অন্য মেয়েদের সাথে প্রেম করো না? না রে বাবা, সত্যি আমি কারোর সাথে প্রেম করি না। কাল অফিসে গিয়ে সবাইকে বলে দিবে যে তোমার বিয়ে হয়েছে। যদি না বলো, তাহলে আমি আর কখনো তোমার টাই বেঁধে দেব না, তোমায় আদর করব না, বলে দিলাম কিন্তু। বলবো, আর সঙ্গে তোমাকেও নিয়ে যাব। আচ্ছা। রুমে চলো, অনেক রাত হয়েছে, না হয় সকালে উঠতে আবার অসুবিধা হবে। এই, তুমি এটা কি বললে? আমি থাকতে তোমার অসুবিধা হবে? প্রয়োজন হলে আমি না হয় ঘুমিয়ে তোমায় ভোরে ডেকে দিব। এই তো আমার লক্ষ্মী বউ। আর একটা কথা বলি, আমাকে সব সময় এমন ভালোবাসবে তো? বসবো। এখন চলো, আমার অনেক ঘুম পাচ্ছে। তারপর তারা দুজনেই ছাদ থেকে নেমে আসলো, আর অনেক রাত হয়ে যাওয়াতেই দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে, এই, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও, তোমার অফিস আছে, অফিসে যেতে হবে তো। উঠছি। উঠছি মানে কি? এক্ষুনি উঠতে হবে, না হয় পানি ঢেলে দিচ্ছি। এই যে উঠে পড়ছি, আর আমি অনেক আগেই টের পেয়েছি, কিন্তু ইচ্ছে করে উঠিনি। কেন কেন? দেখলাম আমার বউটা ঠিক সময়ে কাজ করতে পারে কিনা। ভালো করেছেন জনাব। এবার গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি গিয়ে নাস্তা রেডি করছি। আকাশ ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিল, আর প্রতিদিনের মতো আজও তানিশা টাই বেঁধে দিল। এখন অফিসে যাওয়া বাকি। এই যে রাগী বর, কালকে কি বলেছিলাম সব মনে আছে তো? সব মনে আছে, কিন্তু আরেকটা কথা মনের থেকেও করতে পারছি না। কি কথা বলো? বলেছিলাম তোমাকে আজ সঙ্গে করে নিয়ে যাব আর সবাইকে অবাক করে দেব, কিন্তু তুমি তো রেডি হলে না, এদিকে আমার লেটও হয়ে যাচ্ছে। ও এই কথা, সে না হয় অন্যদিন যাব। আকাশ গাল ফুলিয়েছে, করবে নাই বা কেন, এখনো তো পাপ্পিটাই বাকি আছে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো যে? অফিসের দেরি হয়ে যাচ্ছে তো। তো কি করব, তুমি যেতে দিলে কই? আমি আবার কি করলাম? তোমাকে টেনে ধরেছি নাকি? ধরেছই তো, এখন পর্যন্ত পাপ্পি দেওয়ার কথা বলছো না, দিয়েছো। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, ও আমার রাগই বরটা, তার জন্য রাগ করে আছে বুঝি। দাঁড়াও, দিচ্ছি। মা। কিন্তু এখন আর রাগ হচ্ছে না। আকাশ তানিশার থেকে বরাবরের মতো বিদায় নিয়ে অফিসে চলে আসলো। আজ একটু বেশি খুশি খুশি লাগছে, আর তানিশার কথা ভাবছে। এসব ভাবতে ভাবতে কারো আসার শব্দ শুনে আকাশ চমকে উঠল। স্যার, বিরক্ত করলাম না তো? না, কি জন্য এসেছেন বলুন। এমনি এসেছিলাম, আসলে আজ আপনাকে একটু অন্যরকম লাগলো। ও আচ্ছা, আমি ঠিক আছে, আপনি এবার আসুন। ওকে স্যার। রুহি চলে যাওয়ার সাথে সাথে আকাশ আবারও কল্পনা জগতে চলে গেল। তানিশাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। অনেক বিরক্তিকর লাগছে এই অফিস টাইমটা। ফাহিম হঠাৎ করে আকাশের কেবিনে এসে, স্যার, একটু পর একটা মিটিং আছে, আপনাকে থাকতে হবে, তা না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এখন তো আমি চলে যাব, আপনারা সবাই থাকুন। না স্যার, আপনাকে থাকতেই হবে। কিন্তু আমি তো। প্লিজ স্যার, সমস্যাটা অনেক বড়। ঠিক আছে,
সবাইকে বসতে বলুন, আমি আসছি। আকাশের এখন বাসায় যাওয়ার সময়, কিন্তু আজ একটা মিটিং পড়ে যাওয়ায় সে যেতে পারছে না। মিটিংয়ে আকাশের থাকাটা অনেক জরুরি। উপায় না পেয়ে মিটিংয়ে হাজির হলো সে। মিস্টার ফাহিম, পার্টির সব ফাইলগুলো আপনি ঠিকভাবে দেখে নিন। আমি দেখে নিয়েছি স্যার, শুধু আপনি একবার দেখে নিলেই হবে। আকাশ ফাইল চেক করছে, এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। একটু ব্যস্ত থাকায় সে আর ফোনের দিকে নজর দিল না। সব ঠিক আছে। ওনাদেরকে সামনের সপ্তাহে আসার জন্য আমন্ত্রণ করুন। আকাশের ফোন আবারও বাজা শুরু করলো। স্যার আপনার ফোন পাচ্ছে। দেখছি, একটু ওয়েট করুন। আকাশ একপাশে এসে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতেই, কি ব্যাপার, কখন থেকে ফোন করে যাচ্ছি, তুমি ফোন রিসিভ করলে না কেন? কোথায় তুমি? অফিসে। আর তোমার বোঝা উচিত কোনো কাজে আটকে গিয়েছি, বিদায় ফোন রিসিভ করে নি। তারপরে কেন এভাবে বিরক্ত করে যাচ্ছ? অফিস মানে কি? অফিস টাইম তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে। তার মানে তুমি অন্য কোনো মেয়ের সাথে আড্ডা দিচ্ছ। আমি যা ভেবেছিলাম তাই হলো। এখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ফোন রাখছি, আমি এখন ব্যস্ত আছি বলেই ফোন কেটে দিলাম। তানিশা এইভাবে রাগী লুক নিয়ে কথা বলা আর হুট করে ফোন রেখে দেওয়াতে তানিশার একটু সন্দেহ লাগতে লাগলো। তাহলে কি আকাশ আমাকে ধোকা দিচ্ছে? না, এর শিকড় টেনে বের করতেই হবে। আকাশ মিটিং শেষ করে 2 ঘন্টা পর বাসায় আসলো। কলিং বেল বাজতেই তানিশা দরজা খুলে দিল। এতক্ষণ নিশ্চয়ই পথের দিকে চেয়েছিল। আয় ছেলে, আয়। কি পেয়েছিস কি তুই? ঘরে বউ রেখে বাহিরে অন্য মেয়েদের সাথে মেলামেশা করবি, আর বাসায় এসে এমন ভাব করবি যে এখন মাত্র অফিস থেকে এসেছিস। মারবি তো আরো মার, সত্যি বললাম তো, তাই শুনতে খারাপ লাগছে। আকাশ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের গালে নিজে 2টা থাপ্পড় মারে। এমনিতেই আজ সারাদিন অফিসের কাজে অনেক দখল গেছে, তার উপরে বাসায় আসতে না আসতেই কী সব শুরু করে দিয়েছ। আমি তোমাকে আগে বলেছি আমার অন্য কোনো মেয়ের সাথে কোনো মিলামেশা নেই। আগে যাও একটু কথা বলতাম, তাও এখন বলি না, কারণ তুমি আছো, তোমাকে নিয়েই ভাবতে চাই। তাহলে আজ এত লেট করলি কেন? আবার ফোন করলাম, কথা না বলে কেটে দিলি। নিশ্চয়ই তখন পাশে মেয়ে ছিল। পাশে মেয়ে ছিল, কিন্তু তবে তা কোনো বাজে মেয়ে ছিল না। তাহলে কথা কেন বললি না? কাজে আটকে গিয়েছিলাম, তার উপরে একটা মিটিং। সরি। ইস, আগে বললে না কেন? তাহলে কি তোমাকে এত বাজে বাজে বকা দিতাম নাকি? আকাশের বুকের উপরে ঠুস করে মাথা রেখে। বলার সুযোগ দিয়েছো তুমি। সরি বাবা, এবার ফ্রেশ হতে যাও। আকাশ কোনো কথা না বলে চলে গেল। সবাই মিলে একসাথে রাতের খাবার খেয়ে যে যার মতো শুতে গেল। আকাশ রুমে এসে অভিমান করে বসে আছে। কি হলো, ওভাবে মুখ গোমরা করে বসে আছো কেন? আকাশ নিশ্চুপ। কি হলো? আয় আকাশ। আকাশ নিশ্চুপ। আরে কথা বলছো না কেন? কি হয়েছে? ওরকম করে থাকলে আমি অন্য রুমে শুতে যাব বলে দিলাম। যাও না, কে আটকে রেখেছে তোমায়? তুমি এখনো আমার উপর রেগে আছো? অনেক। এই যে কান ধরছি, এমন আর কখনো হবে না। সরি বাবা। এসব বলে কাজ হবে না, ঘুষ লাগবে। ঘুষ দেওয়া এবং নেওয়া আমি পছন্দ করি না। তানিশা বুঝতে পেরেছে আকাশের কিসের নেশা ধরেছে, তাই একটু দুষ্টুমি করে বলল, তুমি করতে হবে না, আমি তো করি, আমি এখন নিব। আমি না দিলে কিভাবে নেবে? না দিলে জোর করে আদায় করে নেব। বলেই তানিশার দিকে এগোচ্ছে আর তানিশা পিছাচ্ছে। এই একদম কাছে আসবে না। ধুর, তোমার বাংলা সিনেমার ডায়লগ বন্ধ করো, এখন সব শোনার টাইম নেই। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। আপাতত এখন দেহটা হলেই চলবে, মনটা না হয় পড়ে। রাতে অনেক খুনসুটি করে দুজনেই ঘুমিয়ে পড়েছে। আজ একটু বেলা হয়ে গেছে, কিন্তু কারো কোনো ওঠার নাম নেই। কি হলো, এত বেলা হয়ে গিয়েছে, আকাশে এখনো উঠছিস না কেন? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। নড়ছি, আর একটু ঘুমাই। আর একটু ঘুমোতে গেলে তোমার আর আজ অফিস করতে হবে না, তোমার বাবাই সব দেখে নিবে। আকাশ বাবার কথা শুনেই এক লাফে বিছানায় উঠে বসল। আকাশ তার বাবাকে খুব ভয় পায়। রেডি হয়ে নাস্তা করে 30 মিনিটের মধ্যে অফিসে চলে যায়। আজকে তানিশাকে একটু সময় দিতে পারল না, তাই মনে একটা খুঁত থেকে গেল। আর এদিকে অফিস যেতেও অনেক দেরি হয়ে গেল। সবাই কেমন যেন হাঁ করে তাকিয়ে আছে আকাশের দিকে। রুহি মেয়েটা জানি কেমন করে আকাশকে দেখে খালি মুচকি মুচকি হাসে। আকাশ কেবিনে চলে যায়। একটু পর ফাহিম আকাশকে কেবিনে নিয়ে আসে। স্যার, আজ কি ভাবি নাস্তা বানিয়ে খাওয়ায় নাই?
মানে কি ফাহিম? হ্যাঁ এসবের? না স্যার, আসলে অন্য দিনের তুলনায় আজ একটু বেশি দেরি হয়ে গেল, তাই বললাম। যান গিয়ে কাজে মন দেন। ফাহিম চলে গেল। আকাশ নিজের কেবিনে বসে কাজ করছে। এমন সময় ফোনটা কান্না করছে। আকাশ রিসিভ করে। হ্যালো। অচেনা নাম্বার, মেইলি কণ্ঠে। খুব বিজি এখন, আমাকে সময় দিতেও পারো না তাই না? আপনি কোথাও ভুল করেছেন, আমি আপনাকে চিনি না, আর নাম্বারটাও কোনোদিন দেখি নাই। ও, এখন তো মনে থাকবে না। বিয়ের আগে কত কি করেছো, বিয়ে করার সাথে সাথে সব শেষ। আপনি কে বলুন তো? বলবো না। ওকে বাই, আমি ফোন রেখে দিলাম। এ না না না, বলছি তোমার বউ। মানে তানিশা? আজ আম্মুকে বলে নতুন নাম্বার নিয়েছি, তোমার সাথে মজা করব বলে। তো কি করছে শুনি আমার বাবুটা? কথা বলছি জনাব, তুমি কি করছো? একটা মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। কি বললি তুই? হারামি, লুচ্চা, তোর সাথে কোনো কথা নাই। আর তুই আমাকে কোনোদিন বউ বলবি না। তানিশা ফোন কেটে দিল। আকাশ হাসতেছে। কেমন বোকা বানিয়ে দিলাম তানিশাকে। একটু পরই আম্মুর ফোন। হ্যালো আম্মু, বলো। অসময়ে ফোন করলে যে, কিছু কি হয়েছে? তেমন কিছু হয়নি, কিন্তু হঠাৎ তানিশা কেমন যেন করছে। ওর আচরণ আমার মোটেও ভালো লাগছে না। কেন আম্মু, কি হয়েছে? একটু আগে তোর সাথে কথা বললো, তারপর কি হলো না হলো কিছুই জানি না, খালি কান্না করেই যাচ্ছে। আর বলছে আমি এখানে থাকতে চাই না আম্মু, তোমার ছেলে একটুও ভালোবাসে না আমায়, আমি চলে যাব। ও এমনি ঠিক হয়ে যাবে, তুমি কিছু বলো না আম্মু। তুই এমন কি বললি যে মেয়েটা এমন করছে? আম্মু বাসায় গিয়ে সব বলবো, আর তুমি এইসব নিয়ে একটু চিন্তা করো না। ফোন রেখে দেওয়ার পর আকাশের আর কোনো কিছুই ভালো লাগছে না। আর মনে মনে ভাবছে এমন দুষ্টুমি না করলেও পারতাম, কিন্তু মেয়েটাও কেমন। আমি বললাম আরও বিশ্বাস করে নিল। আকাশ অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরল। যাওয়ার পথে তানিশার জন্য কিছু বকুল ফুলের মালা নিয়ে নিল। আকাশ বাসায় পৌঁছে, তানিশা, এই তানিশা, কই তুমি? এদিকে আসো, দেখো তোমার জন্য কি এনেছি। তানিশার কোনো সারা শব্দ নেই। কি হলো, কই তুমি? তাড়াতাড়ি এসো প্লিজ। কি হলো, অফিস থেকে এসে এভাবে চেঁচামেচি শুরু করেছিস কেন? আম্মু তানিশা কই? কখন থেকে ডাকছি, তানিশার কোনো সারা শব্দ পাচ্ছি না। তানিশা ওর বাবার বাড়ি চলে গিয়েছে। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি কি হয়েছে, আমাকে সে কিছু বলেনি, হনহন করে চলে গেছে। আকাশ, আমি এখন কার সাথে সময় কাটাবো? আমার কাজের মাঝে এসে কে বলবে যে আম্মু কোনো সাহায্য লাগবে কিনা? তুই আমার বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। আম্মু অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, আমি আসছি বলেই তানিশার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অনেকটা রাত হয়ে গেছে, তবে বেশি দূরের পথ না, মাত্র 30 মিনিট লাগে যেতে। তানিশার বাসায় চলে এসেছি। তানিশা, এই তানিশা। তানিশা এসে দরজা খুলে দিল। কি হয়েছে, এভাবে চিৎকার করছেন কেন? এটা কোনো মাছের বাজার না যে এভাবে চিল্লাচিল্লি করবেন। তুমি এভাবে চলে আসছো কেন? তুমি জানো না আম্মু তোমাকে ছাড়া থাকতে পারে না, আর আমিও। ঢং করা লাগবে না। যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে কেন থাকবো আমি? কি জন্য থাকবো? মানে? অফিসে যাওয়ার কথা বলে অন্য মেয়েদের সাথে নষ্টামি করা, আর সন্ধ্যা হলে বাসায় ফিরবে, তার কাছে কিভাবে থাকবো? তানিশার চোখ মুখ লাল হয়ে আছে। হাওয়ায় কথা, সকাল থেকে কান্না করছে মেয়েটা। আরে আমি তো মজা করে বলেছিলাম, আর আমি তো তখন তোমার সাথে কথাই বলছিলাম। বিশ্বাস না হলে অফিসে খোঁজ নিয়ে দেখো। আমি কেন খোঁজ নিতে যাব? আমার কোনো দরকার নেই। আপনি এখন এখান থেকে চলে যান। আপনার মতো চরিত্রহীন লোকের সাথে আমি আর সংসার করব না। মুখের ওপরে দরজা আটকে দিল। আকাশ বাসায় চলে আসে। রাতে কাউকে কিছু না বলে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে অনেক কান্না করে। তারপর নিজেকে সে শক্ত করে নেয়। না, তানিশা পারলে আমি কেন পারবো না ওকে ছাড়া থাকতে? হ্যাঁ, সকালে। আব্বু, আম্মু, আমি তোমাদের না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমরা এতে কি সম্মতি দিবে? তোমার ভালো হয়, এতে আমরা অবশ্যই তোমার সাথে থাকবো। আমি তানিশাকে ডিভোর্স দেব, আর কালকে। তুমি কি নেশা করেছো নাকি যেসব পাগলামো করছো? না আব্বু, আমি একদম ঠিক আছি। তানিশাকে ডিভোর্স দেওয়ার মতো কোনো কারণ আছে যে তুমি বললে আমরা রাজি হয়ে যাব? আমি জানি তানিশা একটা ভদ্র ঘরের মেয়ে, আর ও যথেষ্ট নম্র ভদ্র, কিন্তু তবুও আমি তাকে ডিভোর্স দেব। কিন্তু কেন বাবা? আম্মু, তানিশা চায় না আমাদের মাঝে সম্পর্কটা আর থাকুক। ও চায় আমরা যাতে আলাদা হই, আর আমি তাই ভেবেছি একেবারে আলাদা হয়ে যাব। আকাশের মা বাবাও আর জোর করেনি, কারণ তানিশা যখন চায় না আকাশের সাথে সংসার করতে, তাই তারা আকাশের কথায় সায় দিয়েছে। আর শুরু থেকে সবটা জানলো কি হয়েছে।
পরের দিন উকিলের সামনে আকাশ বসে আছে। উকিলের সাথে কথা বলা প্রায় শেষ এমন সময় দেখুন আকাশ সাহেব, এত তাড়াতাড়ি কোনো কিছু করা ঠিক না, আর আপনি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখুন। আমি যথেষ্ট ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি, আর কিছু ভাবতে পারবো না। আমি মনে করি আপনাদের দুটো জীবন নষ্ট ছাড়া আর কিছু হবে না, তাই। উকিলকে থামিয়ে দিয়ে আপনি পেপারস রেডি করুন। এমন সময় তানিশা পেছন থেকে এই, এটা কি বললি তুই? সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, আর কিচ্ছু ভাবতে পারবি না। তুই কেন ভাবতে পারবি না? তুই ভাববি, তোর 14 গোষ্ঠীও ভাববে। আকাশ পেছনে তাকিয়ে দেখে এ কি, এ তো তানিশা। ও কিভাবে জানলো আমি তানিশাকে ডিভোর্স দেব? তাহলে কি তানিশাও আমার বাসায় গিয়েছিল? আম্মু নিশ্চয়ই ওকে সব বলে দিয়েছে। তানিশার চোখ বেয়ে পানি পড়ছে। তাহলে ইনি কি তানিশা? হ্যাঁ, আমি তানিশা, আর এই রাগী বজ্জাত লোকটা আমার বর। কি রকম রাগী? কিরকম মানে? এখন পর্যন্ত বুঝতে পারিনি কত ভয়ঙ্কর এই লোকটা। আমার সাথে রাগ করেই তো আপনার কাছে এসেছে আমাকে ডিভোর্স দিবে বলে। উকিল সাহেব, কোনো ডিভোর্স দিব না আমি, আর উনিও দিবেন না। বলেই আকাশকে জোর করে বাইরে নিয়ে আসলো। আকাশ আর তানিশা একসাথে বাসায় যাচ্ছে, কারণ আকাশেরও ইচ্ছে করছে না তানিশাকে ডিভোর্স দিতে। তানিশা আসার সময় অনেক রকমভাবে আকাশকে হাসানোর চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে, কিন্তু তিশান কোনোভাবেই তানিশার সাথে বলছে না। তানিশা এদিকে চেষ্টা করেই যাচ্ছে। তারা দুজন বাসায় এসে পড়েছে। বাসায় আসার পর কি হলো? কথা বলছো না যে আমার সাথে? আকাশ চুপ হয়ে আছে। এই শোনো না, এমনটা আর কখনো হবে না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি জানো এই 2 দিন আমার কত কষ্ট হয়েছে। বারবার ইচ্ছে হয়েছে তোমার কাছে ছুটে আসি। আকাশের হাত ধরে হাতটা ছাড়ো, আমার কাজ আছে। ছাড়ার জন্য ধরেছি নাকি? কখনো ছাড়বো না। আকাশ চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তানিশা আকাশকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধপাস করে আকাশের বুকে মাথা গুজে দিল। ইস, মনে হচ্ছে কত বছর পর তোমার বুকে মাথা রাখলাম। আকাশ চুপ। অনেক রাগ করেছো আমার উপর, আমি জানি তো কিভাবে তোমার রাগ ভাঙাতে হয়, তা আমার জানা আছে। বলেই আকাশের ঠোঁট দুটো নিজের করে নিল। এবার তো আমার সাথে ভালোভাবে কথা বলবে। না। বলেই রুম থেকে বের হয়ে গেল। এদিকে তানিশা আকাশের রাগ কিভাবে ভাঙাবে তাই ভাবছে। রাতে সবাই একসাথে ডিনার করতে বসেছে, কিন্তু তানিশা এখনো আসেনি। কি রে, তুই একা খেতে এলি যে? তানিশা মামনি কই? আম্মু ও রুমে আছে, পরে খেয়ে নেবে, তোমরা খেয়ে নাও। না, যাও তানিশা মামুনিকে ডেকে আনো। আকাশ আব্বুকে অনেক ভয় পায়, তাই কথা না পারিয়ে তানিশাকে ডাকতে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো কথাই বলছে না। এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? নিচে আম্মু আব্বু তোমায় ডাকছে, তাই এসেছিলাম। আব্বু আমার প্রয়োজন হলে তাহলে তারা নিশ্চয়ই আমাকে ডাকতো, কিন্তু আমি জানি তোমার প্রয়োজনে এসেছো। বলো কি বলবে। এই মেয়ে, এই এত বেশি বুঝো কেন? যেতে বলেছি যাও, না হলে চুপ করে বসে থাকো। তানিশা এই মেয়ে একদম ডং করবে না, ডং আমার একদম পছন্দ না। আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, কাল থেকে আমি আর বাসায় আসবো না, অফিসে থাকবো। আর এটা আব্বু আম্মুকে বলবে না। যদি তারা জিজ্ঞাসা করে আমি কোথায় গিয়েছি, তাহলে বলবে অফিসের কাজের কিছুদিনের জন্য বাইরে গিয়েছে। কিন্তু কেন বাসায় আসবেন না? আর আমি কেন বলতে যাব আপনি অফিসের কাজে বাইরে যাবেন? আমি বলেছি তাই বলবে। না, আমি পারবো না। আপনার ইচ্ছে হলে আপনি নিজে গিয়ে বলুন। কি বললি তুই? বলতে পারবি না মানে? তানিশার গলা চেপে ধরে, অনেক জোরে চেপে ধরেছে। তানিশা নিঃশ্বাসও নিতে পারছে না। প্লিজ আমায় ছেড়ে দাও, আমি বলবো। মনে থাকে যেন। তানিশা ওকে, এবার খেতে যাও। তানিশা খেতে চলে গেল। খেয়ে এসে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে আর ভাবছে, এতদিন জানতো লোকটা রাগী, কিন্তু লোকটা যে বদমেজাজি সেটা জানা ছিল না। তানিশা অন্য দিনের তুলনায় আজ অনেক শান্ত হয়ে আছে। আকাশ রুমে আসলো। রুমে আসার পর আমি কি বলেছিলাম মনে আছে তো? তানিশা কোনো জবাব নেই। এই মেয়ে কি হলো, কথা বলছো না কেন? মনে আছে, আর আমি অবুঝ নই যে আমাকে বারবার বলতে হবে। আচ্ছা, তো এভাবে কাঁদছো কেন? এভাবে কাঁদার কি আছে? তখন ওভাবে গলা চেপে না ধরলেও পারতে, বুঝিয়ে বললেই হতো। আজ জীবনের প্রথম কেউ আমার গায়ে হাত তুলল। আমার বাবা মাও কোনো দিন আমার গায়ে হাত তুলেনি। সরি, একটু রেগে গিয়েছিলাম, তাই এমনটা করে ফেলেছি। তাই বলে এতটা? আর একটু হলেই তো নিঃশ্বাস বন্ধ হয়ে যেত।
সরি, আর কখনো এমন করবো না। এখন ঘুমিয়ে পড়ো। একটা কথা বলি, বলো। তুমি সত্যি কি কাল থেকে বাসায় আসবে না? না। আমিও সঙ্গে যাই, তোমার সব কাজ করে দেব, সময় মতো ডেকে দেব। আকাশ মনে মনে ভাবছে, এই মেয়ে এখন পর্যন্ত বুঝতে পারে নাই যে আমি তার জন্যই বাসে আসবো না। এই মেয়ে আমার একদম সহ্য হচ্ছে না। তবুও ঠান্ডা মাথায় বলল, এসব নিয়ে তোমার না ভাবলেও চলবে, আমি এসব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। তানিশা আর কিচ্ছু বলল না, শুয়ে পড়ল। আকাশও শুয়ে পড়েছে। ভোরবেলা তানিশা ঘুম থেকে ওঠার আগে আকাশ ঘুম থেকে উঠে পড়েছে। তানিশাও একটু পরে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে আকাশকে দেখতে না পেয়ে ভাবতে লাগলো আকাশ থেকে বকাবকি করবে, তাই তাড়াতাড়ি করে নাস্তা বানাতে চলে গেল। এদিকে আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নাস্তা করা শেষ, তানিশা টাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আকাশ তানিশাকে অবাক করে দিয়ে বলল, টাইটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি না টাই বাঁধতে পারো না? আসো, আমি পরিয়ে দেই। পারি না, শিখে নেব। আর আজকের পর থেকে তোমাকে ছাড়াই থাকবো। মানে? আমি যেহেতু বাসায় আসবো না, সুতরাং টাইটা তো আমাকেই পড়তে হবে, তাই না? তানিশা বুঝতে পেরেছে আকাশ তাকে বলতে চেয়েছিল, আর কথা ঘুরিয়ে কি বলল। আকাশের কথা শুনেই তানিশার মুখটা একদম মলিন হয়ে গেল। আকাশ টাইটা হাতে নিয়ে চলে গেল। বেলা অনেক হয়েছে, তানিশা এখন কিচ্ছু মুখে তুলেনি। আম্মু আকাশকে ফোন দিয়ে, আকাশ, অনেক সময় হয়ে গিয়েছে, তানিশা এখনো কিছু খায়নি। আমি আর তোর বাবা অনেকবার বলেছি, কিন্তু মেয়েটা কিছু খাচ্ছে না। আম্মু তুমি চিন্তা করো না তো, দেখবে পেটে টান পড়লে ঠিকই খেয়ে নেবে। এই বলে ফোনটা কেটে দিলাম। অফিসের কাজ শেষ করে রাতে হোটেলে উঠলাম। আশেপাশে অনেক রিলেটিভ আছে, তারপরেও হোটেলে উঠলাম, কারণ যাতে তানিশার সাথে কোনো প্রকার দেখা এমনকি কথাও না হয়। হোটেলে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি ফোন বাজছে। অনেকবার রিং পড়েছে, আবার রিং বাজতে রিসিভ করলাম। কোথায় তুমি? আমায় একবারও ফোন করলে না যে। কোথায় আছি সেটা তোমার না জানলেও চলবে, ফোন কেন করেছো তা বলো। বারে, বরকে ফোন দিতে আবার কোনো কারণ লাগে নাকি? নাকামি বন্ধ করো, আমার এসব একদম ভালো লাগছে না। তুমি খেয়েছো? ঘুমিয়ে পড়বো, বাই বলি ফোন রেখে দিলাম। আমি না খেয়েছিলাম, আর এখনো না খেয়ে আছি। সকালে তুমি বলতে। খেয়াল করলো ফোন অনেক আগেই কেটে দিয়েছে। তানিশা বুঝতে পারছে না আকাশ তার সাথে কেন এমন করছে, কেনই বা তাকে এড়িয়ে চলছে। তানিশা মামনি, কোথায় তুই? অনেক রাত হয়ে গিয়েছে, আকাশ এখনো বাসায় আসেনি, আর তুই সেই সকাল থেকে না খেয়ে আছিস। আম্মু, আকাশ কিছুদিন অফিসের কাছে বাইরে থাকবে, আর তুমি যাও। আমার ভালো লাগছে না, আমি পরে খেয়ে নেব। না, এ বললে হবে না, তুই চল আমার সাথে, কিছু খেয়ে নিবি। দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। এর মাঝে আকাশ আর তানিশার একবারও যোগাযোগ হয়নি। আকাশকে অনেকবার ফোন করেছি, কিন্তু ফোন রিসিভই করছে না। না, এভাবে আর থাকতে পারছি না। কাল একবার আকাশের অফিসে যাব। সকালবেলা রেডি হয়ে আম্মুর থেকে ঠিকানা নিয়ে অফিসে আসলাম। এই যে শুনুন, মিস্টার আকাশের রুম কোনটা? ওটা কিন্তু আপনি? আমি ওনার ওয়াইফ। ও আচ্ছা, কিন্তু উনি তো অনেক আগেই চলে গেছে। আচ্ছা, কোথায় থাকে জানেন আপনি? স্যার তো 2 দিন হয়েছে পাশের হোটেলে উঠেছে। আচ্ছা, ধন্যবাদ। বলে হোটেলে আকাশের খোঁজ করতে চলে আসে। তানিশা অনেক কষ্টে আকাশের রুমে খুঁজে বের করলো। ভেতরে গিয়ে বসে আছে তানিশা। রুমটা বেশ অগোছালো। এমন সময় চোখে পড়লো মেয়ে মানুষের একটা ছবি দেয়ালে টাঙিয়ে রাখছে। তাহলে আকাশ আমাকে রেখে অন্য মেয়ের সাথে মেলামেশা করে? আকাশ রুমে তানিশাকে দেখে থ হয়ে গেছে। কি ব্যাপার, তুমি কখন আসলে? আর আমার ঠিকানাই বা কিভাবে পেলে? এই তো আসলাম মাত্র। আর কোথায় গিয়েছিলে তুমি? এই তো পাশেই ছিলাম। বলে বিছানায় বসে পড়ল। আকাশ ভাবতে পারছে না কি করবে। সে তানিশাকে তাড়িয়ে দেবে নাকি আজ রাতে এখানেই রেখে দেবে। তুমি আমাকে না বলে এসেছো কেন? আর আসার আগে একবার অন্তত আমাকে জানাতে। জানানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না, তাই চলে এসেছি তোমার অফিস থেকে ঠিকানা কালেক্ট করে। আর তুমি তো জানো তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়। দেখো তানিশা, আমি কাজে এসেছি এখানে, তুমি থাকলে আমার সমস্যা হবে। সমস্যা হবে মানে কি আকাশ? আমি ছোট বাচ্চা না যে কিছুই বুঝবো না? বুঝলে ভালো, এসেছো যখন এখন আর কি করার, শুয়ে পড়ো, আমি অনেক টায়ার্ড। বলেই শুয়ে পড়েছে আকাশ। কিন্তু এখনো পর্যন্ত তানিশা শুতে যায় নাই। অপরিচিত মেয়ের ছবিটা দেখার পর থেকে তানিশার মনে সন্দেহ জেগেছে।
কিন্তু কিছু বলতে পারছে না আকাশকে, কারণ সেদিনের ঘটনার পর তানিশা আকাশকে কথা দিয়েছিল আর কোনোদিন আকাশকে ভুল বুঝবে না। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? শুতে না এসে? একটা কথা জানার ছিল, যদি আমাকে ভুল না বুঝো তাহলে বলতাম। বলো। দেয়ালে এই ছবিটাকার কে এই মেয়ে? আকাশ দেয়ালের দিকে তাকাতেই বড় ধরনের একটা শক খেলো। আমার রুমে মেয়ের ছবি টানানো, অথচ আমি জানি না মেয়েটাকে। এই ছবিটা তো আগে চোখে পড়ে নাই। নিজে নিজে বলতেছে। কি হলো, কিছু বলছো না যে? আমি কিভাবে জানবো এটা কোন মেয়ের ছবি আর বা মেয়েটাকে? আকাশ, যদি বলতে না চাও বলো না, তবে মিথ্যে বলো না। দেখো তানিশা, এটা হোটেল, আর এখানে অনেক ছেলে মেয়ে আসে। কে না কে রেগে গেছে, তার জন্য তুমি আমাকে কেন দোষারোপ করছো? তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি এই মেয়েকে চিনো না? রাতে আর কোনো কথা না বলে দুইজন দুজনের মতো শুয়ে পড়ে। তবে তানিশার খালি বারবার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই মেয়ে? না আকাশ আমার থেকে দূরে চলে যাচ্ছে? ভাবতে ভাবতে তানিশা ঘুমিয়ে পড়ে। সকালবেলা দুজনে নাস্তা করে বসে আছে, কেউ কোনো কথাই বলছে না। আর আজ আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে না। সম্ভবত আজ অফিসে যাওয়ার ইচ্ছে নেই। আজ অফিসে যাবে না? না। আচ্ছা, আমি থাকতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? তাহলে বলো, আমি চলে যাই। আমিও যাব। আকাশ অন্য দিনের তুলনায় আজ একটু ভালো করে কথা বলছে। তানিশার কোনো কথাতেই রেগে যাচ্ছে না। তাহলে কি আকাশ তানিশার প্রেমে আবারও পড়ে গেল? তানিশা, অনেক দিন হলো তোমায় জড়িয়ে ধরি না, অনেক ইচ্ছে করছে তোমায় জড়িয়ে ধরতে। তোমাকে একটু জড়িয়ে ধরতে দিবে আমাকে? তুমি এভাবে বলছো কেন? তানিশা, তুমি জানো আমি এখানে কেন এসেছি? অফিসের কাজে। একদম না, এখানে আসার কারণ হচ্ছে যাতে করে তোমাকে আমি ডিভোর্স দিতে পারি, আর আম্মু আব্বুও যাতে করে আমায় কিছু বলতে না পারে। তানিশা ভাবতেই পারে নাই আকাশ তাকে এতটা অপমান করবে, এতটা অবহেলা করবে। আমাকে যদি ডিভোর্স দিতেই চাও তাহলে ডিভোর্সের কাগজ রেডি করো, আমি সাইন করে দিব। কিসব বলছো? আমি তো ওই দিনের জন্য তোমার উপর রেগেছিলাম, তাই এমনটা ভেবেছি যে তোমায় ডিভোর্স দিয়ে দিব। কিন্তু কাল যখন তুমি এখানে আসলে, তোমার মায়া ভরা চেহারাটা দেখে আমার সব রাগ উধাও হয়ে গিয়েছে, আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ক্ষমা করে দাও আমায়। না, এভাবে তো ক্ষমা করা যাবে না। তাহলে কিভাবে হবে? আমাকে এখন অনেক আদর করতে হবে। এই একদম দুষ্টুমি করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। ভালো না হলে নাই, আদর আমি করবই, তোমার করতেই হবে। তানিশা আর আকাশ হোটেলে আরও 1 ঘন্টা থেকে বাসার যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। গাড়িতে বসে আছে দুইজন। তাদের এই হাসি মাখা মুখ কতক্ষণ থাকবে তা কারো জানা নেই। আকাশ বাসায় এসে আম্মুকে ডাক দিয়ে নিজের রুমে চলে গেল। হ্যাঁ, কি বলবি তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ পড়ে আছে। আম্মু, আমাদের বিয়ে হয়েছে বেশ কদিন হলো, কিন্তু এর ভিতরে কোথাও ঘুরতে যাওয়া হলো না। আমরা ভাবছি কাল একটু ঘুরতে যেতে ইচ্ছে হয়েছে, বেশ ভালো কথা, যা ঘুরে আয়। যাব, তবে আব্বুকে তো এখনো বলা হয়নি, আর অফিসটা যাতে উনি কিছুদিন সামলে নেয়। আচ্ছা শোন, ওটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, তোরা গিয়ে প্যাকিং কর, আমি তোর আব্বুকে বলে দিব নে। আমার লোক কি আম্মু? আম্মুকে জড়িয়ে ধরে তারপর আম্মু চলে গেল। যাওয়ার সব ব্যবস্থা হলো, এখন খালি সকাল হওয়ার অপেক্ষা। তানিশা, তোমার কেমন জায়গা পছন্দ? সবই। এটা আবার কেমন কথা? স্পেশাল বলতে কোনো জায়গা নেই যেখানে তোমার যেতে ভালো লাগে? না নেই, আর তুমি যেখানে যাবে আমার কাছে সেটাই স্পেশাল, বুঝলে? এই না হলে আমার দুষ্ট বউ। আর আপনি আমার রাগী বদমেজাজি বর। বাবু, তুমি এটা কি বললে? আমি কখন ডাকালাম? আমি তো শান্তভাবেই কথা বলছি। ও তাই তো, তুমি তো। তা কিছু বলতে হবে না, এখন ঘুমাও। বলে শুয়ে পড়ল। আকাশ তানিশাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তানিশা আজ অনেক খুশি, আবারও মুচকি মুচকি হাসছ। আর খুশি হবে নাই বা কেন? তার রাগে বর যে তাকে নিচ থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তানিশাও ঘুমিয়ে পড়ল। তানিশা ভোরবেলায়, এই আকাশ, বেলা হয়ে গেছে, ঘুম থেকে ওঠো, আজ তো আমাদের ঘুরতে যাওয়ার কথা। তো কি হয়েছে, এত সকাল সকাল উঠতে হবে নাকি? উঠতে হবে, তাছাড়া এখনো অনেক কাজ বাকি আছে। দেখো, সকাল সকাল মেজাজ খারাপ করবে না, যাও আমাকে ঘুমোতে দাও। এই লোকটা কেমন অদ্ভুত যেন, কেমন করে বুঝেই যায় না। তা না হলে এত সকালে কেউ কাউকে ঝাড়ি দেয়? এই কি হলো, আবার ঘুমিয়ে পড়েছে? এই তুমি কেমন মেয়ে? একটু আগেই তো কত কি বললাম, তারপরও ডাকছো কোন সাহসে? আমি জানি তুমি একটু বদমেজাজি আর রাগী টাইপের মানুষ,
তাই একটু রাগারাগি করো আমার সাথে, তাই বলে কি আমিও রাগারাগি করবো নাকি? আকাশ তানিশার কথা শুনে থ হয়ে গেল। কি বলছে এসব? এত কিছু বলার পরেও বলে কিনা রাগী মানুষ। আকাশ আর শুয়ে না থেকে উঠে পড়ল আর ঠান্ডা মাথায় বলল, এই তো উঠে পড়ছি। আর শোনো, তোমার সব জামা কাপড় গুছিয়ে নাও। শুধু আমার নিলে হবে, তোমার লাগবে না বুঝি? লাগবে তো। তাহলে তোমারগুলো কে গুছিয়ে দিবে শুনি? কেন, আমার বউ? ও আচ্ছা, বউটা কে শুনি? একটা পরি। পরীটা আমাকে একটু দেখাবে, আমার অনেক ইচ্ছে পরী দেখবো। নিজেই তো একটা পরি, আর কোনো পরি দেখতে চাও? আকাশের কথা শুনে তানিশা লজ্জায় দৌড়ে রুম থেকে চলে গেল। তানিশা মনে মনে ভাবছে প্রত্যেকটা বরই তাহলে তার বুকে পরীর মতো কল্পনা করে। হয়তো কেউ করে আর কেউ করে না, কিন্তু তার বরকে কল্পনা করে সেটা তানিশা বুঝতে পারল। তানিশা বেশ কিছু সময় পর আবারও রুমে আসলো। কি হলো, তখন ভাবে পালালে যে? আম্মু ডেকেছিল তাই। মিথ্যা বলে প্রসঙ্গ পরিবর্তন করতে চাইলো। মিথ্যা বলে লাভ নেই, আমি জানি তো কি জন্য পালিয়েছ। ওকে, এবার তো বের হওয়া যাক। তারপর তারা আম্মু আপু থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। তানিশার শাড়ির সাথে ম্যাচিং করে আকাশ পাঞ্জাবি পরেছে। রাস্তার যে কোনো মানুষের নজর তাদের দিকেই যাবে। এই কি দেখছো এইভাবে বাঁকা চোখে? তোমাকে জানো, চোখ জোড়া শুধু আজ তোমার দিকে তাকিয়ে থাকতে যাচ্ছে। এই একদম না, সারা রাস্তা আমার দিকে তাকিয়ে থাকলে ড্রাইভ করবে কে শুটি? তখন কি হয়ে যায় আল্লাহ জানে। এখন ড্রাইভ করো ভালোভাবে। হোটেলে ওঠার পর আমাকে যত ইচ্ছা মন ভরে দেখো। আচ্ছা। কিছু দূর যাওয়ার পর, কি হলো, গাড়ি থামালে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? মস্ত বড় সমস্যা হয়েছে, আর এটা তোমাকে সমাধান করতে হবে। আমি কিভাবে সাবধান করব? আচ্ছা তাও বলো দেখি, সাবধান করতে পারি কি না? আসলে সমস্যাটা আমার গাড়ির না, সমস্যাটা আমার চোখের। একদম কথা বাড়াবি না, যা বলার একদম পরিষ্কার করে বলবি। তুই করে বলে কিন্তু বলবো না, আমি কিন্তু তোমার বর হই, তুমি করে বলা লাগবে। আচ্ছা ঠিক আছে, এবার কি হয়েছে বলো। এভাবে বসে বসে গাড়ি ড্রাইভ করতে ভালো লাগছে না, কিছুক্ষণ চেয়ে থাকে তোমার চোখের দিকে। না, ওকে, তাহলে আমি গাড়ি চালাবো না। আমার তো লজ্জা লাগছে মাঝপথে এভাবে গাড়ি থামিয়ে। লজ্জার কি আছে, আমি তো তোমার বরই হই। তাই বলে যে সব জায়গায় এত রোমান্টিক হতে হবে তা কিন্তু নয়। তানিশার কথা শুনে আকাশের মন খারাপ হয়ে গেল। তানিশা কথাটা এত সহজে বলতে পারলো? কি এমন চেয়েছে যে আমি ওর থেকে, যার কারণে এমনটা বলতে হবে? আকাশ চুপ করে বসে আছে। তানিশা ব্যাপারটা বুঝতে পারলো। কি হলো, এভাবে বসে থাকবে নাকি যাবে না? আকাশের কোনো উত্তর নাই। বুঝেছি, কি করলে অভিমান ভাঙবে। কি করবে তুমি? চুপ, একদম চুপ, কথা বলা লাগবে না, যা কর আমি করছি। বলেই আকাশের দিকে এগোতে থাকলো। তারপর আকাশের ঠোঁট জোড়া নিজের করে নিল। দুজনেই চোখ বন্ধ করে আছে। প্রায় 10 মিনিট পর তানিশা আকাশের ঠোঁট ছেড়ে দিল। এই, এটা কি হলো শুনি? দেখতেই তো পেলে কি হলো। হঠাৎ করে তুমি এত রোমান্টিক কেন হলে, তাও আবার মাঝ রাস্তায়? না করে কি উপায় আছে? রাগী বরটা আবার কখন রেগে যায়, তখন কিভাবে কি করব আমি? তার চেয়ে রোমান্টিক হয় ভালো। তাহলে আরেকবার দাও দুষ্টু মিষ্টি পাপ্পি। কেন, এই মাত্রই তো দিলাম। দিয়েছো, কিন্তু তেমন মজা পাইনি, এখন আবার দাও, মজা পাই মতো করে। তানিশা লজ্জা পেয়ে আকাশের বুকে মাথা গুঁজে দিল। আকাশ লজ্জা পেলেই বা কি, আকাশ তো তার পাওনা আদায় করেই ছাড়বে। এত লজ্জা পেলে চলবে নাকি, এখন একটু দাও না। কথা শেষ হওয়ার আগেই আবারও দুজনের ঠোঁট এক হয়ে গেল। তানিশা প্রায় হাঁপিয়েই গেছে। আকাশ 20 মিনিট হয়ে গেছে, এখনও তানিশার ঠোঁট জোড়া ছাড়ছেই না। যে কেউ হাঁপিয়ে যাবে এত সময় ধরে কিস করলে। তারপরেও অনেক মজা পেয়েছে দুজনে। কিছুক্ষণ পর তানিশা ঘুমিয়ে গেছে। এদিকে আকাশ গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ আকাশের ফোনটা বেজে উঠল। হ্যালো আম্মু। তোমরা কোথায় এখন? এই তো আম্মু, প্রায় পৌঁছে গেছি। কোনো সমস্যা হয়েছে কি আম্মু? আকাশ, হঠাৎ তোমার আব্বু কেমন ছটপট করছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না। তোমরা যেখানেই আছো তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে আম্মু, আমরা এখনই আবার ব্যাগ দিচ্ছি, আর তুমি ডাক্তারকে ফোন করে আসতে বলো। ঠিক আছে। তানিশাকে না রেখে গাড়ি গড়িয়ে বাসার দিকে রওনা দিলাম। প্রায় বাসার কাছে চলে এসেছি, এখন তানিশার ঘুম বাকি নাই। বাসায় পৌঁছে তানিশাকে গাড়িতে রেখেই ভিতরে চলে গেলাম, কারণ তানিশা ঘুমাচ্ছে তাই আর ডাকলাম না। আম্মু, এখন কি অবস্থা, বাবা কেমন আছে এখন? আগের চেয়ে একটু ভালো, ডক্টর বিশ্রাম নিতে বলে গেছে।
আর তাই কাল থেকে তুমি কিছুদিন একা অফিস সামলাবে, কেমন? আচ্ছা আম্মু, ঠিক আছে। আচ্ছা আম্মু, আমি তানিশাকে গাড়ি থেকে তুলে আনছি। তুলে আনছি মানে? রাস্তায় কোনো সমস্যা হয়েছে নাকি? না আম্মু, তানিশা ঘুমিয়ে পড়েছে আর কি। ও, আমি আরো ভাবলাম কি নাকি। এই অনেক ঘুমিয়েছো, এবার উঠো। সারা রাত তো গল্প করব, এখন একটু ঘুমাতে দাও না। চুপ, গল্প করা হবে না। কেন হবে না? তাহলে কি করতে হানিমুনে এসেছি? রাখো তোমার হানিমুন, আমরা এখন বাসায়। মজা করা হচ্ছে আমার সাথে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। চোখ খুলতে বড় ধরনের একটা শক খেলো। এ কি? এটা তো আমাদের বাসা। এটা কিভাবে সম্ভব? কিভাবে কি হলো? হায় হায়, আজ রাতে কত কি না ভেবেছিলাম, আর কিচ্ছুই হলো না। সব হবে, এখন ভিতরে চলো। সত্যি সব হবে? ভিতরে আসতে বলেছি। যাচ্ছি তো। এত জোরে কেউ চেঁচায় নাকি? ভালো করে বললেই তো হয়। ভেতরে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেল। বাসায় আসার পর থেকে তানিশা মন ভার করে আছে, সেটা আকাশের আম্মু বুঝতে পারল। কি হয়েছে তানিশা? কই কিছু না তো আম্মু। আমি জানি আজ তোমরা কত কি ভেবে। আকাশ আম্মুকে আটকে দিয়ে, আম্মু এসব কথা এখন বাদ দাও তো। ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে দুজনেই রুমে আসলো। আকাশ তানিশা দুজনেই মন খারাপ করে বসে আছে। কত কিনা ভেবে রেখেছিল দুজনেই, কি ভেবেছে আর কি হলো। তানিশা বেশিক্ষণ চুপ হয়ে থাকতে পারে না, একটু পরেই কথা বলা শুরু করে দিল। এই শোনো না। শুনছি, বলো। আমার না খুব মন খারাপ হয়েছে, কি করা যায় বলো তো? কান্না করো। এই তুমি এটা কি বললে? আমি কি পিচ্ছি নাকি যে কান্না করতে যাব? তাহলে চুপ হয়ে দেখো। আমার তো চুপ হয়ে থাকতে একদমই ইচ্ছে হচ্ছে না। আকাশ বুঝতে পারলো আসলে কি জন্য মন খারাপ, তাই সে মন ভালো করার ব্যবস্থা করছে। মন খুব খারাপ, তাই না? অনেক। আচ্ছা, কি জন্য মন খারাপ হয়েছে শুনি? বলেই তানিশার দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? কোথায় এগিয়ে যাচ্ছি? আমি তো আমার মন ভালো করে ব্যবস্থা করছি। এই এটা কি করলে? আজ রাতেই রুমের বাইরে থাকো, তাহলে মন ভালো হয়ে যাবে। আর শোনো, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। তানিশাকে রুম থেকে বের করে দিয়ে সোজা আটকে দিয়েছে। তানিশা দরজার ওপাশ থেকে চিৎকার করে বলছে, দরজাটা খোলো, আমার মন ভালো হয়ে গেছে, প্লিজ দরজাটা খোলো, আমার অনেক ভয় করছে। কি বলে, এত তাড়াতাড়ি কারো মন ভালো হয় নাকি? আর কিছু সময় বাইরে থাকো, দেখবে মন একেবারে ভালো হয়ে যাবে। আমার অনেক ভয় করছে, তুমি যদি এখন দরজা না খোলো আমি কিন্তু আব্বুকে ডাক দিব, বলে দিলাম। তানিশা আকাশের দুর্বলতায় আঘাত করলো এবার। এই না না, একদম এমনটা করতে যাবে না, আমি দরজা খুলে দিচ্ছি তো। তুমি জানো না আমি একা থাকতে অনেক ভয় পাই। এই পাগলি, কেউ তো ভয় পায় নাকি? আমি পাই। এরপর থেকে এরকম করলে কিন্তু আমি বাবার বাসায় চলে যাব, আর আসবো না বলে দিলাম। আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আর অমন করবো না, এবার তো ছাড়ো। কেন ছাড়বো শুনি? ছাড়বো না আমি। আমার অনেক ঘুম পাচ্ছে। আজ কোনো ঘুম হবে না। তাহলে কি হবে? অনেক কিছু হবে। বলেই আকাশকে খাটের ওপরে ঠাস করে ফেলে দিল। তারপর পাগলের মতো আকাশকে চুমু দিতে লাগলো। আকাশও তানিশার আচরণে সাড়া দিচ্ছে। ভাই, আমার শরম করে, আর বলতে পারতাম না। সকালবেলা প্রতিদিনের মতো আজও নাস্তা শেষে তানিশা টাই বেঁধে দিচ্ছে। অবশ্য একটা বিষয়ের পরিবর্তন হয়েছে। কি হলো, তুমি আবার কোথায় যাবে? কোথাও না। তাহলে এভাবে শাড়ি পরা মানে কি? পাগল করে ফেলবে নাকি আমায়? অফিসে যাব তোমার সাথে, আর এখন থেকে প্রতিদিন যাব, যাতে করে তুমি অন্য মেয়েদের সাথে কথা না বলতে পারো। আমি তো আমাদের অফিসের মেয়েদের সাথে কথা বলি, অন্য কারোর সাথে তো আর কথা বলি না। তাছাড়া কাজের জন্যই তো কথা বলি, তাই বলে তোমার যেতে হবে? আমি বলছি যাব, ব্যাস যাবই। ওকে ওকে, যাবে, এত রেগে যাওয়ার কি আছে? এই শোনো, অফিসে কোনো দুষ্টুমি করবে না। ওকে, করব না। তারপর তারা অফিসে চলে গেল। আকাশের সাথে এমন একটা পরীকে দেখে যেই অবস্থায় আছে সেখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে। আর একজন তো মুখ ফসকে বলেই দিল, স্যার পড়ি, এমন একটা পরীকে না, আমার বিয়ে করার অনেক শখ। এইটা আমার মিসেস, ওকে, আমার ওয়াইফ তানিশা। আকাশের এমন কাণ্ড দেখে তানিশা হাসি থামাতেই পারছে না। মনে হচ্ছে যে তার বউকে কেউ নিয়ে যাচ্ছে। এভাবে হাসির কি আছে শুনি? অনেক কিছুই আছে। বলেই খিলখিল করে হাসতে শুরু করলো। আকাশ তো রেগে আগুন, ইচ্ছে করছে একটা চড় মেরে দাঁত সব ফেলে দেয়,
কিন্তু সবাই সামনে দেখে কিছুই বলল না। নিজের রাগকে দমিয়ে রেখে শান্ত গলায় বলল, এসো আজ আব্বুকে পাঠাবো। কি বলো, আব্বু না অসুস্থ? হোক অসুস্থ, ফোন করে বলে দেবো যাতে করে উনি জিএমকে ফোন করে বলে দেয় যাতে অফিসের কাজগুলো আজ উনি সামনে নেয়। কিন্তু আমি চুপ, মুখের উপরে কোনো কথা বলবে না। বলে হাঁটা দিল। তানিশা আর কোনো কথা বলল না, আকাশের পিছু পিছু হাঁটতে লাগলো। সবাই বরাবরের মতোই অবাক হয়ে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। কিভাবে বা বলবে? সবাই জানে আকাশ কতটা রাগী। গাড়িতে উঠবে নাকি এখানে ফেলে রেখে চলে যাব? উঠছি তো, এত রেগে যাচ্ছ কেন? আকাশ কোনো কথা বলছে না, চুপ করে গাড়ি চালাচ্ছে। আর এদিকে তানিশা বক বক করেই যাচ্ছে। আকাশ কোনো কথা বলছে না দেখে তানিশা রেগে গিয়ে আকাশের কলার চেপে ধরল। ওই বজ্জাত লোক, তুই পেয়েছিসটা কি? হ্যাঁ, কতক্ষণ ধরে একা একা বক বক করেই যাচ্ছি আর তুই কোনো কথাই বলছিস না। ভালো তো, থাক তুই চুপ করে, বলতে হবে না তোর কোনো কথা। রাগ করে মুখ ঘুরিয়ে নিল। সরি। তানিশা চুপ। এই দুষ্টু বউ, সরি তো। এভাবে হবে না, ঘুষ লাগবে। ওকে ঠিক আছে, তবে আজ একটা না 2টা ঘুষ দেব। একদিন তো একটা ঘুষ দিতে, আজ 2টো। আচ্ছা, আর একটা কি বলো না? বকুলের মালা। সত্যি? বাবা সত্যি। দাও তাহলে। আকাশ আগে থেকে জানে তানিশার বকুলের মালা অনেক পছন্দ, তাই আগে থেকে কিনে গাড়িতে রেখে দিয়েছে। আচ্ছা বলো, কোনটা আগে নিতে চাও? 2টোই একসাথে নিব। আকাশ তানিশার গলায় বকুলের মালাটা পরাই দিল। তানিশার ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। তানিশা একটু পর, এই তুমি এত জোরে কামড় দিলে কেন? কই কখন কামড় দিলাম? ঘুষ দেওয়ার সময়। লোভ সামলাতে পারিনি তাই দিয়ে দিয়েছি, আবার দিতে ইচ্ছা করছে। না, আর দিতে হবে না, আমি। ওকে যাও, দিব না, অনেক সময় হয়ে গিয়েছে, বাসার দিকে যাওয়া যাক এবার। আকাশ ড্রাইভিং করছে আর তানিশা পাশের সিটে বসে বাহিরের প্রকৃতি দেখছে। হঠাৎ তানিশার চোখে পড়ল। স্টপ স্টপ প্লিজ। কি হলো আবার? গাড়ি ব্রেক করে পড়ল। এই যে দেখো, ফুলগুলো কি সুন্দর, তাই না? আজব তো, এটা বলার জন্য গাড়ি থামালে যে তুমি। না হলে কিভাবে বলতাম আর তোমাকে কিভাবে দেখতাম? মানে? এই যে দেখতে পাচ্ছ না কত সুন্দর ফুল পানিতে ভেসে আছে? হাত দিয়ে ইশারা করে। অনেক সুন্দর, এবার তাহলে যাওয়া যাক। না, আমি ফুলগুলো নিব, আমায় ফুলগুলো এনে দাও। পাগল হয়ে গেলে নাকি? এখন পানিতে নামলে জামা কাপড় সব ভিজে যাবে। তো কি হয়েছে, রোদ এলে শুকিয়ে দিব। কি আর করার, বউ আবদার করেছে, পূরণ তো করতেই হবে। গাড়ি থেকে নেমে পড়লাম। এই তুমি গাড়িতেই থাকো, আমি আসছি। আমি গাড়িতে বসে থাকবো আর তুমি ফুলগুলোর ঘ্রাণ আগে উপভোগ করবে, তাই না? এটা কখনোই হতে দিব না আমি। বলে তানিশা গাড়ি থেকে নেমে পড়ল। আচ্ছা দেখে শুনে এসো, কোথাও পড়ে গিয়ে আবার গায়ে কাদা লাগিও না যেন। আচ্ছা। আকাশ আগে আগে হাঁটছে আর তানিশা পেছনে পেছনে। খুব সাবধানে মাটিতে পা রাখছে যাতে করে কাদা না লাগে। হঠাৎ কিসের একটা পড়ার আওয়াজ আসলো, পিছনে ফিরে দেখে তানিশা কাদার মধ্যে পড়ে গেছে। আরে আরে ধুর, কি করলো এটা? কত করে বললাম না আসতে, এখন বাইরে যাবে কিভাবে? কি করব, আমি কি ইচ্ছে করে পড়ে গিয়ে কাদা লাগিয়েছি নাকি? তা নয় তো কি, দেখছো না আমি কিভাবে পা ফেলছি? কই আমার তো কিছু হয়নি, কাদাও লাগেনি। বলতে না বলতেই পা স্লিপ করে আকাশও পড়ে গেল। তানিশা আকাশের এভাবে পড়ে যাওয়া দেখে তানিশার তো যেন হাসি থামছেই না। কি হলো, এত সাবধানে এসে সেই তো কাদা দিয়ে শরীর লেপটে ফেলেছো? খুব তো বলেছিলে, দেখো আমার কোথাও কাদা লাগেনি, এবার কি হলো? ও কিছু না, পানিতে চুবানো দিলেই সব পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমারটা হবে না বুঝছি। এই এখন ফুল তুলবো নাকি পিছনে আবার হাঁটা শুরু করে দেব? না। তাহলে একদম চুপ করে দাঁড়ায় দেখো, আমি ফুল তুলতেছি। তানিশা একদম চুপ হয়ে আছে, কারণ এখন সময় আকাশের বকবক করলে আবারও ফুলগুলো এনে দেবে না। তবে সময় আমারও আসবে, তখন সব একসাথে ঝেড়ে দেবনি। চলো, অনেকগুলো তুলছি। তানিশা আকাশের কথায় হাঁটতে শুরু করলো, তবে একেবারের জন্য বলছে না বাহ ফুলগুলো অনেক সুন্দর। তানিশা এবার বকবক করে যত ইচ্ছা, তখন পড়ে গেছি তাই মেজাজ খারাপ ছিল, তাই অমন বলেছি। কি আমি বকবক করি? না মুঠো না, তুমি খালি একটু বেশি কথা বলো, বকবক না। ও বুঝেছি, তার মানে আমার কথা এখন তোমার কাছে ভালো লাগে না। ঠিক আছে, আর কথাই বলবো না তোমার সাথে। আচ্ছা দেখা যাবে,
আমিও আর কথা বলবো না। এটাই শেষ কথা বলছি। বাসায় কি আজ পৌঁছাবো নাকি এখানেই থাকবো, কোনটা? আমারও শেষ কথা, এখন গাড়ি স্টার্ট করছি। আকাশ গাড়ি ড্রাইভ করতেছে আর কানে হেডফোন গুঁজে গান শুনতেছে। অপরদিকে বসে বসে তানিশা লুচির মতো ফুলছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না। তানিশার বকবক না করলে ভালো লাগে না, সে বোর হয়ে গেছে। তাই শেষ পর্যন্ত তানিশায় কথা বলা শুরু করলো। কি হলো, এভাবে বসে থাকতে হবে নাকি? আমরা দুজন কি বোবা নাকি? আকাশ তো নিশ্চুপ। আমার কথা কানে ঢুকছে না? না আরো জোরে বলতে হবে? কি হলো, একটু আগেই তো বললে আমার সাথে কথা বলবে না। কানের হেডফোন খুলে বলল। কখন বলেছি? তাহলে কে বললো শুনি? তুমি না বললে? আমি কি জানি? আমি এখন কথা বলবো তোমার সাথে, তোমার কি করার করো। কি আর করার, গাড়ি ব্রেক করে আস্তে করে নেমে যাব। হাজব তো, গাড়ি থেকে নামবি মানে? আকাশ বসার সামনে এসে গাড়ির থেকে নেমে পড়ল, কিন্তু তানিশা তা বুঝতে পারেনি। তুমি পাগল হয়ে গেলে নাকি? মাঝ রাস্তায় গাড়ি থামালে কেন? বলে সামনে তাকাতেই বোবা হয়ে গেল। এভাবে আকাশ তানিশাকে বোকা বানালো, তানিশা বুঝতেও পারল না। ও আচ্ছা। আকাশ হাসতে হাসতে বাসার ভেতরে ঢুকে পড়ল, পেছন পেছন তানিশাও। এমতো অবস্থায় আকাশের আব্বু হাজির। কি ব্যাপার, তোমাদের দুজনের শরীর ভেজা কেন? আব্বু ফুল তুলতে নেমেছিলাম তাই। তা বুঝলাম, কিন্তু তোমাদের কারো হাতেই তো কোনো ফুল নেই। আব্বু, ফুলগুলো ভুলে গাড়িতে রেখে আসছি। ফুলগুলো আনতে চলে গেল। আকাশ, আজ অফিস থেকে এভাবে চলে আসাটা কি তোমার উচিত হয়েছে? আব্বু আসলে আজ শরীরটা একটু বারবার লাগছিল তো তাই। এসেই যখন পড়েছ, কি আর করা, পরবর্তীতে এমন আর করবে না। কেননা তুমি বা আমি কেউ অফিসে না থাকলে কি হবে কোম্পানির, তা নিশ্চয়ই বুঝতে পারতেছো। আর আমি চাচ্ছি আমার অভাবটা তুমি পূরণ করবে এবং সবার সাথে মিলেমিশে কাজ করবে। জি আব্বু। যাও, দুজনেই ফ্রেশ হয়ে নাও, না হয় এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। আকাশ চলে গেল। কিছুক্ষণ পর আকাশ ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে খাটে শুয়ে শুয়ে আব্বুর কথাগুলো ভাবছে। এমন সময় তানিশা রুমে এসে হাজির। কি হলো, শরীর খারাপ নাকি এভাবে শুয়ে পড়লে যে? না, এমনি শুয়ে আছি, বিরক্ত করো না তো। আব্বু কিছু বলেছে তোমায়? বললাম না বিরক্ত করো না। আর আব্বু কিছুই বলেনি আমায়। তুমি সামান্য একটা বিষয় নিয়ে এভাবে রেগে যাচ্ছ কেন? একবার বলেছি বিরক্ত করো না, কথা শুনতে পাও না তুমি? তাহলে তুমি আমাকে বলবে না আমার এইটুকু জানার কি অধিকার নেই? ছাদে যাবে প্লিজ? কেন? চলো না, আজ আমরা অনেক গল্প করব। লোকটার মতি গতির কোনো ঠিক নেই, কখনো কথা বলে আবার কখনো সামান্য কথায় রেগে যায়। বড় অদ্ভুত লোকটা। আমি গল্প করব না। ওকে। মন খারাপ করে বসে আছে। আকাশের মুখ হে কোনো হাসির ছাপ নেই। মন খারাপ হয়েছে? অনেক। কেন? কি এমন কঠিন জিনিস চেয়েছি যে তুমি সোজা না করে দিলে? চলো এখন যাব। এখন কেন? একটু আগে না যাবে না বললে? তখন রাগ হয়েছিল তাই বলেছি। এখন চলো, আমার অনেক গল্প করতে ইচ্ছে করছে। দুজনেই ছাদে গেল। আকাশ মনে মনে কিছু একটা সাজাচ্ছে তানিশাকে বলবে বলে, কিন্তু তা বলতে পারছে না সংকোচের কারণে। কি হলো, কি ভাবছো? কিভাবে বলবো, মাথায় আসতেছে না তো। ওকে, বলতে হবে না, আমরা এখন নীরবতা পালন করব। মন ভার করে ছাদের একপাশে চলে গেল তানিশা। আকাশ অনেক ডেকেছে কিন্তু কোনো কথা বলছে না তানিশা। আকাশ তানিশার কাছে গিয়ে, আচ্ছা তানিশা, আমি যা দেখছি তুমি কি তাই দেখো? তানিশা নিশ্চুপ। কি হলো, কথা বলতে চাচ্ছ না তো আমার সাথে? বলতে হবে না, কিন্তু এবার তো একটু হাসো। তানিশা নিশ্চুপ। আকাশ তানিশার মন ভালো করার জন্য, ওই আকাশ, জানো আজ আমার বউটাও কেন জানি আমার সাথে কথা বলছে না, আমার সাথে খুনসুটি করছে না। আকাশ, তুমি তো একটু আমার সাথে কথা বলো। ও ভালো, তুমিও কথা বলবে না? আজ সবাই আমার উপর অভিমান করেছে। বলেই ছাদের কিনারায় চলে যায়। তানিশাও সেই মুহূর্তে ভাবে যে এখন আকাশের সাথে কথা বলবে, কিন্তু ঠিক সেই সময়ে আকাশ পা স্লিপ করে ছাদ থেকে পড়ে যেতে নিলেই তানিশা আকাশকে খপ করে ধরে ফেলে, কারণ আকাশ তানিশার বেশি দূরে ছিল না। পাঠক ভাইরা কত কি ভেবে ফেলেছেন, আকাশ ছাদ থেকে পড়ে মাথা ফাটাই ফেলেছে, হসপিটাল যাবে, আরও কত কি না ভাবছেন। আরে ভাই, আকাশকে মারতে যাব কেন? আকাশ তো আমাদের গল্পের হিরো, আর গল্পের হিরো মরে গেলে আর আমাদের হিরোইন তানিশার কি হবে? তাই ছাদ থেকে পড়ে মরে নাই।
আমাকে জাপটে ধরে ফেলে আর আমার বুকে মাথা রেখে উড়াধুরা মারতে শুরু করে। আমি যদি তোমায় না ধরতাম এখন তোমার কি হতো একবার ভেবে দেখেছো? কি হতো আর, মরে যেতাম। চুপ কুত্তা বিলাই, আমি রাগ করেছি, তুই রাগ ভাঙাতে জানিস না। পেছন থেকে জড়িয়ে ধরলেই তো আমার রাগ ভেঙে যেত। এমনটা আর কখনো করবি না। আচ্ছা, করবো না। তারপর তানিশাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খায়। তাদের ভালোবাসা দেখে আকাশেরও হিংসা হচ্ছে, তাই অন্ধকার ঘনিয়ে এসেছে। তানিশা চলো, আকাশের অবস্থা ভালো নেই, নিচে যাই। আর একটু থাকি না? আরে না, আকাশের অবস্থা ভালো নেই। তাছাড়া আমরা এসেছি অনেকটা সময় হয়ে গেছে, আম্মু আব্বু আমাদেরকে খুঁজতেছে হয়তো। আচ্ছা চলো। আকাশ আগে আগে হাঁটছে, হঠাৎ পেছনে ফিরে দেখে তানিশা নাই। কি হলো আবার, কোথায় গেলে? নামবে না? একা একা নামতে পারছি না, আমাকে কোলে নাও না প্লিজ। কেন, পায়ে আবার কি হলো? আগে রুমে নিয়ে চলো, তারপর বলছি। আকাশ তানিশার কাছে দৌড়ে গেল। কেরে, তোমার থেকে কিছু হয়নি, তাহলে কোলে করে নিয়ে যেতে হবে কেন শুনি? তুই আমাকে গল্প শোনাবি বলে ছাদে আনছিস, কিন্তু গল্প শোনাসনি। তুই আমাকে কষ্ট করে হাঁটিয়ে নিয়ে এসেছিস, এখন কোলে করে নিয়ে যাবি? এই কথা শুনতে আমি চাই না। কি আর করার, বউ আবদার করেছে, নিয়ে যেতেই হবে। কুলে করে রুমে নিয়ে আসলাম, এবার খুশি তো? হ্যাঁ, অনেক। আমি তো খুশি করলাম, তাহলে আবার একটু আমায় খুশি করো পাপ্পি দিয়ে। পাপ্পি দিলে খুশি হবে তো? হুম। তানিশা আকাশের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যেতেই দিল আম্মু ডাক। এই কি হলো, কোথায় যাচ্ছ? আর আমার পাপ্পি? পরে দিব, আগে এখন আম্মু কেন ডাকছে তা শুনে আসি। তানিশা আম্মুর কাছে চলে গেল, আর আকাশ রুমে বসে বসে ভাবছে এটা কি হলো। বউটাকে একটু আদর করব, এমন সময় ডাক দিতে হলো। আম্মু আর ডাকার সময় পেল না। ভাবতে ভাবতে তানিশা আবারও হাজির। আম্মু কি বলল? দুজনকে খেতে যেতে বলেছে। দূর, এর জন্য পাপ্পিটা নিতে পারলাম না। আমি তো আছি, কোথাও পালিয়ে তো আর যাচ্ছি না, পরে বোনাস সহ দিব। এবার চলো তো। মনে থাকে যেন। আকাশ আর তানিশা খাবার খেতে চলে গেল। সবাই মিলে রাতের খাবার খাচ্ছে। তাদের নিত্যদিনের কাজ, সবাই বসে বসে একসাথে খায়, কিন্তু টাকায় অন্য দিনের তুলনায় আজ একদম অল্প খেয়ে উঠে পড়ল। কি হলো, এত তাড়াতাড়ি উঠে পড়লে যে? তোমার কি শরীর খারাপ? আকাশ এমন কথা শুনে মনে মনে হাসছে আর বলছে, আজকে বউয়ের ঠোঁটের লিপস্টিক খাবো, তাই বেশি খেয়ে পেট ভরায়নি। তানিশার মনে নেই, তবে আকাশের ঠিক মনে আছে। আম্মু আজ খেতে ইচ্ছে করছে না বলেই রুমে চলে আসলো। একটু পর তানিশাও রুমে আসলো। কি হয়েছে, তোমার শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না। তাহলে এত অল্প খেয়ে উঠে আসলে যে? আজ ভাত খেয়ে পেট ভরবো না তাই। তাহলে কি খেয়ে পেট ভরবে শুনি? লিপস্টিক। আকাশের কথা শুনে তানিশা তো লিপস্টিক খাবে, তার জন্য পেট ফাঁকা রাখতে হবে নাকি? কি বললে? হ্যাঁ, আজ তোমার লিপস্টিক খেয়ে পেট ভরাবো। খাও, বেশি করে খাও। আজ আমি লিপস্টিকই দিব না, দেখবো তুমি কি খেয়ে পেট ভরাও। তাহলে আর কি করার, তবে স্পর্শ তো করবো, ঠোঁটের সাথে ঠোঁট, সেভাবেই পেট ভরাবো। তানিশা বুঝতে পারছে আকাশের আজ পাপ্পির নেশা ভর করেছে, আর তা না পাওয়া অবধি তাকে কোনোভাবেই থামানো যাবে না। আমি আজ পাপ্পি দিব না, তুমি কি করবে করো। তোমাকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরবো, যাতে করে তুমি নড়াচড়ো করতে না পারো। তারপর তোমার ঠোঁট আলতো করে চেপে ধরবো, যাতে করে তোমার ঠোঁট সামনে এগিয়ে আসে। তারপর আকাশকে খেপাই দিছে। তারপর তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দেব। এইটা তো রেপ করা হবে। আমি সেটাই করব, তুমি পারলে আটকাও। আমার ঠেকা পড়েছে আটকাতে, তার চেয়ে বরং আমিও ভালোবাসার স্পর্শ অনুভব করব। কি তুমিও? হ্যাঁ, আমিও। তাহলে তুমি নিচে থেকে দাও। না, আমি দিব না, তুমি জোর করে পাপ্পি দিবে। আকাশ যেভাবে বলেছে ঠিক সেভাবে তানিশার মুখ চেপে ধরে পাপ্পি দিয়ে ছাড়ল। জনাব, এবার পেট ভরেছে আপনার? না, এখন ফাঁকা আছে, এটাও বলেনি। কি? একটা কথা রাখবে? অবশ্যই রাখবো, বলো। এভাবে সবসময় পাশে থাকবে তো আমার? এভাবেই সবসময় ভালোবাসবে তো আমায়? বলে। তানিশাকে নিজের বাহু ধরে আবদ্ধ করে নিল। তানিশাও আকাশকে জড়িয়ে ধরল। কিছু সময় পর, ছেড়ে দিলে কেন? এবার হয়েছে তো?
না হয়নি, আমার শক্ত করে জড়িয়ে ধরে এটা বলতে হবে সব সময় আমার পাশে এমনভাবেই থাকবে। কেমন ভাবে? আমার দুষ্টু বউ হয়ে আর আমাকে সবসময় ভাবে পাপ্পে দিয়ে। কিন্তু একটা শর্ত আছে, আমার রাগ হলে রাগ ভাঙাতে হবে যেভাবেই হোক। আর কিছু নাই? আমায় খুব 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 ভালোবাসতে হবে এবং ছোট ছোট সারপ্রাইজ দিতে হবে। আচ্ছা তাহলে এখন একটা সারপ্রাইজ দিই। দাও দাও, এক্ষুনি দাও। পাটা আমার পায়ের উপরে রাখো। কেন? আরে রাখোই না, তারপরে বুঝতে পারবে। তানিশা আকাশের পায়ের ওপর পা রাখলো। আকাশ পকেট থেকে একটা পায়েল বের করে তানিশাকে পরিয়ে দিল। এবার আমি একটা অনেক বড় সারপ্রাইজ দেব। আকাশ মনে মনে ভাবছে তানিশা আর কী বা দিবে। সে তো কখনো আমার থেকে টাকা কিংবা কিছু চায়নি, তাহলে কি এমন সারপ্রাইজ দিতে যাচ্ছে? আচ্ছা বলো, কি সারপ্রাইজ দিবে? তুমি বাবা হতে যাচ্ছ। কি? কেন, তুমি খুশি হওনি? খুশি হব না মানে? আজ আমার থেকে খুশি হতে এই পৃথিবীতে আর কেউ নেই। তানিশা হয়তো জানে না বাবারাই সব থেকে বেশি খুশি হয় এবং তাদের দায়িত্ব বেড়ে যায়। কিভাবে তাকে বড় করার জন্য পাশে থাকবে, কিভাবে তার সব প্রয়োজন, সব আবদার হাসি মুখে পূরণ করবে। খুশিতে আকাশের চোখ দিয়ে দুফোঁটা পানি বের হয়ে পড়ল। কি হলো, তুমি কাঁদছো কেন? বাবা হওয়ার খুশিতে আমাকেও তোমার গর্বের সন্তান বাবা বলে ডাকবে। তারা দুজন আজ হয়তো পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। এখন তাদের শুধু অপেক্ষার প্রহর গোনায় নিয়তি। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের বাবা মার ডাক শোনার বাসনা পূরণ করবে।